সতর্কবার্তা। এই ভিডিওতে আলোচিত তথ্যসমূহ ডাক্তারবাবুর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও চিকিৎসা বিজ্ঞানের মানদণ্ডের ভিত্তিতে শুধুমাত্র জনসচেতনতার উদ্দেশ্যে তৈরি। যেহেতু প্রতিটি মানুষের শারীরিক অবস্থা ভিন্ন, তাই ভিডিওর কোনো তথ্যকে সরাসরি চিকিৎসকের চেম্বারে গিয়ে পরামর্শ করার বিকল্প বা চূড়ান্ত প্রেসক্রিপশন হিসেবে গণ্য করবেন না। যে কোনো ওষুধ সেবন বা থেরাপি শুরু করার আগে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকে সরাসরি শারীরিক পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। যথাযথ ডাক্তারি পরামর্শ ছাড়া কোনো পদক্ষেপ গ্রহণের ফলে উদ্ভূত পরিস্থিতির জন্য এই চ্যানেল কর্তৃপক্ষ বা ডাক্তারবাবু কোনোভাবেই দায়ী থাকবেন না। এখন থেকে হ্যান্ড রাইজ করো। বিমল দিদা, জয় গুরু। হ্যাঁ দিদি ভাই জয়গুরু। জয় গুরু, জয়। দাদা জয়গুরু। দাদা দাদা সঞ্জয় দা জয়গুরু। শোনা যায়? হ্যাঁ বিমল দিদা শোনা আছে। দাদা সঞ্জয় দা, জয় গুরু। সঞ্জয় দা, জয় গুরু। সঞ্জয় দা কোথায় গেল? হ্যাঁ, অডিও অন অফ আছে দাদা, আপনার অডিওটা অফ আছে সঞ্জয় দা। দাদা আপনার দাদা অডিও জয়গুরু। অফ আছে। জয়গুরু দাদা। সঞ্জয় দা অন করুন। জয়গুরু সঞ্জয় দা, সময় চলে যাচ্ছে দাদা, আপনি অডিওটা অন করুন। আজকে নেই জয়গুরু হয়তো। মা, জয়গুরু উনি একটু আসছেন, বাইরে গেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিদি, তাহলে কিছু বলতে থাকুন আপনি। জয় গুরু, জয় গুরু। সবার কাছে অনুরোধ, আগামীকাল আমাদের সাপ্তাহিক সৎসঙ্গ, সবাই যুক্ত থাকবেন, সবাই যুক্ত থাকবেন। কালকে আমাদের সাপ্তাহিক সৎসঙ্গে ইষ্ট প্রসঙ্গ করবেন আমার কেরালা থেকে ঈশিতা রায় মা, আইএস অফিসার, একজন মা, এখন কেরালার একটা বড় পদে তিনি উন্নীত আছেন। আপনারা সবাই যুক্ত থাকবেন। খুব ভালো মনের মানুষ, তিনি যেমন খুব ভালো মানুষ, আর খুব সুন্দর আলোচনা করেন এবং ঠাকুর পরিবারের খুব কাছের মানুষ। আপনারা সবাই যুক্ত থাকবেন এবং লিঙ্কটাকে শেয়ার করবেন সবার কাছে অনুরোধ। কালকে ঈশিতা রায়মাকে কেরালা থেকে ডিস্ট্রিবিউশন করবেন, সবাই যুক্ত থাকবেন। জয় গুরু। আজকে অনেককে নতুন নতুন অনেকজনকে দেখছি, যাদেরকে শনিবার করেই দেখা যায়, রবিবারে অন্য লিঙ্কে দেখা যায়। দয়া করে একটা দিন আপনারা শনিবার যেমন যুক্ত হন, রবিবারও যুক্ত থাকবেন, সবার কাছে অনুরোধ। জয় গুরু সবাইকে। আর কেউ কিছু বলবেন? সাগরিকা দিকে যুক্ত হয়েছো? জয় গুরু সাগরিকা দি। সঞ্জয় দা আসলে বলবেন। জয় গুরু। আর আরেকটা কথা, মাস থেকে, সেপ্টেম্বর মাস থেকে 4টার বদলে 4:30 থেকে নাম ধ্যান শুরু হবে, কারণ প্রার্থনাটা তো অনেকটা এগিয়ে যাচ্ছে, সেই জন্য 4টার বদলে 4:30 থেকে আমাদের সেপ্টেম্বর মাস থেকে নাম ধ্যান হবে। আপনারা সবাই 4:30 থেকে যুক্ত হবে। জয় গুরু। আমার মঙ্গলাদি তো তাড়াতাড়ি, আমার পিঙ্কি মা তাড়াতাড়ি, ওরা খুব ভোর থেকে 3:30 থেকে যুক্ত হয়ে যায়। তাই আমাদের আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, অন্তত যুক্ত হওয়ার চেষ্টা করুন, দেখুন ওঠার চেষ্টা করুন, দেখবেন একদিন হয়তো আজকে নাম হচ্ছে না, ঘুম পাচ্ছে, কিন্তু কালকে ঠিক নাম হবে। চেষ্টা করুন ভোরবেলা উঠে নাম ধানে যুক্ত হওয়ার, এই অভ্যাসটা ভালো, একটু চেষ্টা করুন। সবার কাছে অনুরোধ, সবাই সকাল সকাল উঠে তাড়াতাড়ি ভোরবেলা নাম ধানে যুক্ত করুন, চেষ্টা করবেন। আসছেন, হ্যাঁ দাদা। সুধা বিমলেন দিদা, বলুন দাদা। দাদা জয়গুরু। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ দাদা, ভালো আছেন? হ্যাঁ আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তো ডাক্তারবাবুকে বলেছিলাম যে এই প্লেটলেটের সমস্যার কথাটা একটু, উনি যে ওষুধটা চালিয়েছেন লেনাডামাইড 10 mg,
ওইটার সাইড এফেক্টে বলছে আপনার প্লেটলেটটা একটু কমছে বলে, ওইটা বন্ধ হয়ে গেলে ওটা আবার ঠিক চলে যাবে, ঠিক আছে, নর্মাল রেঞ্জ। এটা আপনাকে জানালাম ব্যাপারটা আর কি। ব্লাড টেস্টটা কত এসে দাঁড়িয়েছে? হ্যাঁ 1-10, ওই 10-12 এরকম, 1,10,12,000। তা তো বহু আছে, না আমারটা ওটা, শুনবে? হ্যাঁ শুনেছি, হ্যাঁ 80 না কত আমার বলেছিলেন। 84 আমার সারাটা জীবন থেকে গেছে। আচ্ছা আচ্ছা। না বলছে ওইটা যে কমছে আস্তে আস্তে, মানে ওইটা আর একটু কমবে বলছে, মানে এটা বেশি কমে গেলে সমস্যা। পেঁপের পাতা হুম। কুচি কুচি করে ও রস বের করে ওটা খেয়ে নাও, ভালো। ওইটা দাদা খাচ্ছে, ওটা খেলে একটু এতে পটির সমস্যা হচ্ছে, কি হচ্ছে? একটু পাতলা পায়খানা হচ্ছে। হবে, তাতে কি আছে? আচ্ছা আচ্ছা। ওতে কোনো অসুবিধা নেই, একটু কম করে খাবে, 1 কাপ খাবে। ঠিক আছে আজ্ঞা দাদা, ঠিক আছে ওটা চলবে তাহলে। হ্যাঁ, প্রার্থনা সময় বাকির চলে উপর হয়। বাকির উপরগুলো তো ভালো আছে। হ্যাঁ বাকিগুলো ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। প্রার্থনার সময় চলে হয়ে আসলো দাদা। জয়গুরু, ভালো থাকবেন সবাই, খুব ভালো থাকবেন, ঠাকুরের কাছে প্রার্থনা করি। জয় গুরু, জয় গুরু। আমাদের 5:17 প্রার্থনা। জয় গুরু। আর কি কারো কিছু বলার জানার আছে 1-2 মিনিট প্রার্থনীতে? জয় গুরু। মুকুন্দা জয়গুরু, বলুন, সঞ্জয় দা, বলুন। হ্যাঁ, এই যে চুন জলটা খালি পেটে খেতে হবে এই ব্যথার জন্য আরে না, কিছু খাওয়ার পরে? আপনি কখন খাচ্ছেন দাদা? এখনো খাওয়া হয়নি, মানে ব্যথাটা তত ছিল না, ইদানিং ব্যথাটা হয়েছে বেশি আর কি। তাহলে খালি পেটে খাবেন। আচ্ছা, ওই একটা ওই মোটর আন্দাজে এইটা চুনটা আগে গরম জলের সঙ্গে? বিষাদ উষ্ণ গরম জলের ভিতরে। আচ্ছা আচ্ছা, জয়গুরু, ভালো থাকুন, জয়গুরু। জয় গুরু, জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন। আর জয়গুরু। জয় গুরু। বলুন, উম, বলুন। ডাক্তারবাবু, হ্যাঁ, জয় গুরু। জয়গুরু। আপনার ওই ওষুধটা খেলাম, কিন্তু আমার এই ব্যথাটাও সেরকম কমেনি, আর আমার পেটটাও সেরকম কমেনি এখনো। কোন ওষুধটা? আপনি একটা ওষুধ ওই কুরিয়ারে পাঠিয়েছিলেন। আপনার বয়স কত দাদা? এখন বয়স 58। আপনার তো এতটা বয়স না যে খুব বেশি বয়স হয়ে গেছে। রাত্রে খাবারটা কটার সময় খাচ্ছেন? রাত্রে উম, রাত্রে সেই রকম কিছু খাই না, এটা বহুদিন হয়ে গেছে, প্রায় 2008 সাল থেকে রাত্রে সেরকম কিছু খাওয়া না। সন্ধেবেলায় যে চা বিস্কুট খাওয়া হয় ওটাই। এবার মাঝে সাঝে মুড়ি টুড়ি খাই রাত্রে, শুধু দুপুরেই ভাতটা খাওয়া হয়, তাও আশ্রমে খাই। একটা ফ্যাক্টর করে দেখুন তো। আর ওষুধটা একবার খেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। কারোর পক্ষে এটা হতেই পারে, কারোর পক্ষে একবারে ভালো হয়ে যায়, কারোর সবার শরীরটা তো একরকম নয়। আচ্ছা আচ্ছা। কারোর একবারে হয়ে যায়, কারো দুবারে হতে হচ্ছে। এবং এই লিঙ্কে কয়েকটা দাদারা মায়েরা আছেন, তারা 2-3 মাস খেয়েছে। যেরকম ময়না পরের মা যে হুইল চেয়ারে এসেছিল ঠাকুর বলে আমার সঙ্গে দেখা করতে, সে 6 মাস খেয়েছে। 6 মাস খাওয়ার পরে এখন নিজে নিজে রান্না ফান্না করে বেড়াচ্ছে, টকটক করছে। সবার শরীরের ইমিউনিটি পাওয়ারটা আলাদা আলাদা থাকে, কারোরটা একটু দেরি হয়, কারোরটা একটু জলদি হয়, কিন্তু হবে নিশ্চয়ই। হুম হুম। তাহলে ওটা আবার খেতে হবে? ওইটা খেয়ে নেবেন, বা শিউলি পাতাটা খেয়ে নেবেন, দুটোর থেকে যে কোনো একটা খেয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে। জয় গুরু ডাক্তারবাবু। জয় গুরু দাদা। জয় জয় গুরু। এখন আমাদের পরবর্তী আমাদের আলাপনীতে চলে যাব। আমার শ্রদ্ধেয় সঞ্জয় দা আছেন, ডক্টর সঞ্জয় দা আছেন। যাদের যাদের প্রশ্ন আপনারা হ্যান্ড রাইজ করুন, আমি এক একজন করে ডেকে নেব। জয় জয় গুরু, গুরু সবাইকে, জয় জয় গুরু। গুরু। বলুন গঙ্গামা, বলুন, কিছু বলবেন? না মা, আপাতত আর কিছু বলছি না, আমি আপনি সুস্থই শুনুন। আছি। আর হ্যাঁ, শুনুন, প্রতি সপ্তাহে হ্যাঁ মা, প্রতিদিন প্রতিদিন যুক্ত থাকুন না, শুনুন। জয় গুরু, হ্যাঁ জয় মা, গুরু মা। যুক্ত থাকার চেষ্টা
মোবাইলটা করে ওই জন্য পারি না মা। আচ্ছা আচ্ছা মাঝে মাঝে এত ডিস্টার্ব করে যে আমি পারি না। তো কথা এইগুলোর জন্য আমি যুক্ত না। হ্যাঁ, তা না হলে আমার আচ্ছা তো মনে হয় সবসময় যুক্ত থাকি আমি। জয় আচ্ছা গুরু মা, জয় গুরু, জয় গুরু। আপনারা বলুন কার কার প্রশ্ন জয়। আছে, হ্যান্ড রাইজ করুন। কার কার প্রশ্ন আছে? সাগরিকা দিকে যুক্ত হয়েছো? না, সাগরিকা দিয়ে তো এখন কাজে ব্যস্ত। জয় গুরু হয়ে গেছি। হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা দাদা, সাগরিকা দির কি ওষুধ পাঠিয়ে দিয়েছেন দাদা? সঞ্জয় দা, কোন ওষুধ? ওর কি ওষুধ শেষ হয়ে গেছে? আপনাকে কি ঠাকুর বাড়ি থেকে লোক কেউ কিছু বলেছে? হুম। ওইটা দেখবেন। আর দাদা, কালকে আরেকজন মা বলছিল আহ, আপনার কাছে কি করে যাওয়া যাবে, এ করবে। তো আমি বললাম দাদা তো এবার দেওঘরে পার্মানেন্টলি চলে আসবেন শুনছিলাম। দাদা সেই কাজটা কি এগোলো কিছু? সেটা ঠাকুর জানে, এখন সেটা কবে কি হবে সেটা ঠাকুরই জানে। ও, আমি তো ভাবছি যে কবে আসবেন, কারণ অনেক মা খালি বলেন যে কালকেও একজন মা বলছিলেন, লক্ষ্মী মা বলছিলেন, আর একজন দাস, লক্ষ্মী দাস মা আর একজন, ওনার ইঞ্জেকশনের দরকার আছে। তো বলছিলেন যে আমি কি করে যাব আমার বাচ্চাকে ফেলে দিয়ে, আমার ছেলেকে ফেলে দিয়ে। সঞ্জয় দা কি কবে আসবেন, কি আসবেন? আমি বলছি দাঁড়ান, সঞ্জয় দা এখানে আসার কথা আছে, কি হয় দেখা যাক। যাই এখনো হোক, সেটা আপনি আসছে, সেটা আচার্য দাদার পরে সেটা কবে কি করবেন ওনার পরে। তবে আপনি আসলে অনেক মানুষের উপকার হবে দাদা। হুম, আপনি যদি পার্মানেন্ট আসেন। জয় গুরু, জয় জয় গুরু। গুরু, জয় গুরু। আর কার কি প্রশ্ন আছেন? আছে? জয় গুরু, বলুন, আপনারা বলুন, যখন বেলা হয়ে গেলে তখনই আপনাদের মনে পড়ে বলুন। আপনাদের কার কি জানার প্রয়োজন আছে বলুন। জয় গুরু, দাদা আজকে কারোর প্রশ্ন, সবার প্রশ্ন শেষ হয়ে গেছে। ভালো তো, আমি একটু আরাম পঙ্কজ দা পাবো। বলুন। দাদা আরাম করবেন না, আমি বলছি। সবাই ভালো হয়ে গেছে না, এর জন্য আজকে কোনো প্রশ্ন নাই। হবে 7টার পরে হবে, দেখবে তারা আধারে সব ঢুকবে। দাদা, পঙ্কজ দা, হ্যাঁ হ্যাঁ, যে সন্দীপ, হ্যাঁ বলুন বলুন দাদা, মা বলুন। আচ্ছা দাদা এলো ওই যে আপনার ওই যে আমার যে ঘাড়ে যেটা আর কোমরের যেটা ব্যান্ড হয়েছে আর নাটটা ঢুকে গেছে, তো সেটার জন্য দাদা আমি তো আপনার কাছে রিপোর্ট পাঠিয়েছিলাম, এখন তো হলো অ্যাপেন্ডিক্সের অপারেশনটাও হয়েছে। নাট ঢুকে গেছে নাকি ডাক্তারে ঢুকিয়ে দিয়েছে? না না দাদা, ব্যান্ডও তো হয়েছে। আজকে হুম, অনেক দিন থেকে এরকম, আমি তো ভাবতে পারিনি। শুধু কাজ করতাম, কাপড় চোপড় ধুতাম বা কাজ করতাম হেলে, তারপরে না একটু সিধা হয়ে বিছানাতে শুলে আবার ভাল লাগতো। আর গরম যেটা এলো কোনো সময় এলো জাবরা যখন গোলগুলা ঝাড়ু দিয়ে পুড়লে পরে যেটা গরমের ভাবটা, ওইটা শরীরে লাগলে খুব ভালো লাগতো। ওষুধ খাচ্ছেন? না না দাদা, ওষুধ তো এখনো খাইনি। এই যে অপারেশনের পরে যেটা এলো দিয়েছে, একটা এলো নার্ভের ভিটামিনের ট্যাবলেট একটা দিচ্ছে, ওটা খাচ্ছি এখন। আর একটা ব্যথার দিয়েছে, এই যে সেলাই কাটে নাই না এখনো। আর হুম, এলো ভিটামিন একটা দিচ্ছে, ওটা খাচ্ছি এখন দাদা। ওটাই খেতে থাকুন, তারপরে যখন ওদিক থেকে প্রসাদ হয়ে যাবে তখন বলবেন, ওই ঘাড়ের জন্য ওষুধ পাঠিয়ে দেবো। ওটা সময় লাগবে একটু, কেন কি আপনারটা তো অনেকটা স্পন্ডিলোলিসিস হয়ে গেছে, সার্ভাইকালের প্রবলেম আছে, তার জন্য একটু সময় লিখতে হবে। আর এটা খেজুরের বীজ বেঁধে রাখুন লাল সুতো দিয়ে। কোমরে না দাদা? হ্যাঁ, দাদা এলো এসে এই যে বললাম যে কোনো হলো গরমের ছ্যাক লাগলে আরাম লাগে, কেন এটা হয় দাদা? ব্যথার জায়গায় একটু, এত ঠান্ডা দিকে বেশি করে ব্যথা করে,
তখন একটু পরে ভালো হবে। আর ব্যথা জায়গাটা গরমটা সব দিন ভালো না। হুম, বেশি হয়ে গেছে একটু দাদা, এর জন্য না খুব কষ্ট হয় দাদা। হুম। জয় গুরু, ওটা জয় গুরু। আমার পঙ্কজ, জয় গুরু। বেল্ট টেল্ট কি পঙ্কজ দা, বেঁধেছেন? কলার বনে বেল্ট বেঁধেছেন কি? না দাদা, বেল টেল কিছু নেই। কিন্তু খুব কষ্ট হয় যে আপনাকে ফোন করি মাঝে মাঝে যখন কষ্ট হয়। কিছু ইউজ করে নেই, ওষুধও তো খেলাম না। ওই যে অ্যাপেন্ডিক্সটা হয়ে গেল, আপনাকে ফোন করে বলছিলাম যে ওষুধ দেবেন আপনিও, আর ওষুধ তো নেওয়া হলো না, ফট করে তো এটা আবার ধরা পড়লো। বেল টেল নেই দাদা। ওটা তো আমি বলেছিলাম তো যে একটা ইউএসজি করে দেখুন, ওটা একটা কারণ হতো যেখানে বলছেন ওটা একটা, আমার অনুমানিক ছিল যে ওটা অ্যাপেন্ডিক্সের দিকে যাচ্ছে। আসলে ঠাকুর দেখুন সেটাই হলো, যে অ্যাপেন্ডিক্সটা ভালো হয়েছে, অ্যাপেন্ডিক্সটা ধরা পড়ে গেছে, অপারেশন হয়ে গেছে, খুব ভালো হয়েছে। তো দাদা এই যে এই ঘাটটার জন্য আমার ভয় লাগে, একটু কাজ করতে পারি না, একটু নিচে হয়ে কাজ করলেও কানের মধ্যে কিট কিট লেগে দেয় আর একদম অসহ্য লেগে যায়। এটাই তো, ঘরের তো কাজ জানেনি মেয়েদের, মেয়ে লোক সব আগে এইটাই খেয়ে নিন, অ্যাপেন্ডিক্সটাকে ভালো করে নিন। আর টানা আপনাকে 2-3-6 মাস ওষুধ খেলে ওটা কম হয়ে যাবে। দাদা ভালো হলে তো ভালোই, না হলে তো খুব টেনশন হয়। দেখিয়েছিলাম, আমার মনে আছে আপনার এক্স রে বা এমআরআই থেকে দেখেছিলাম, ওটা প্রবলেম আছে একটু। হ্যাঁ, আপনাকে তো সবকিছু দেখাই আমি, হুম। আপনাকে না দেখে কিছু করি না, দেখাই আমি। জয় গুরু। পঙ্কজ দা, আগে জয় গুরু। বলুন দাদা। ডাক্তারবাবু, আমাদের বাড়িতে বিড়াল আছে, তো বিড়ালটা যেখানে বসছে মানে পাতলা, খুব একবার জলের মতো পায়খানা করছে। কিছুদিন আগে করেছিল, তখন তাকে ওষুধ পডোফাইনা ওষুধ দিয়েছিলাম, হোমিওপ্যাথিতে ঠিক কাজ হলো না। তো এলোপ্যাথি বা আয়ুর্বেদিক কোনো কি কি খাওয়ালে তার পায়খানা ঠিক হবে? ফোঁটা ফোঁটা পড়েছে, পাতলা। হুম। এটা ভেটেরিনারি ডক্টরকে দেখাতে হবে। ভেটেরিনারি যে ডোজটা সেটা ভেটেরিনারি ডক্টর জানে, ও এটা আচ্ছা ভেটেরিনারি ডক্টরকে দেখাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা লোমোফেন ট্যাবলেট আর একটা জেনোফ্লক্স ও জেড, একটা ট্যাবলেটের 21 দিয়ে দুধের সঙ্গে মিলিয়ে খেতে দিন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর আমার স্ত্রীর একটু টনসিলের সমস্যা ছিল, অনেকদিন ভালো হয়েছিল, হঠাৎ করে মানে গলাটা হাঁ করলে, ভিতরে টর্চ দিয়ে ফেললে লাল লাল হয়ে যায় মাঝে মাঝে। মানে ঢোক গিলতে ব্যথা করে না, কিন্তু গলাটা খসখস করে। তো এটা ঠিক। গ্যাসের সমস্যার জন্য হচ্ছে, পেটটাকে পরিষ্কার করতে বলুন। আচ্ছা ত্রিফলা পাউডারটা খেয়ে শুতে বলুন। আচ্ছা 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 আচ্ছা। জয় গুরু ডাক্তার। জয় গুরু। জয় গুরু। আর কার প্রশ্ন আছে? জয় গুরু, জয় গুরু। আর কার প্রশ্ন নেই? সব শেষ হয়ে গেছে? শিবরাম বায়ন দাদা, বলুন দাদা। জয় গুরু। হ্যাঁ, জয় জয় ভালো গুরু আছেন কাকু? শিবরাম ভাই। হ্যাঁ, ভালো আছি, বলো। বুঝলাম কাকু, ওই মায়ের পাইলসের ওষুধটা শেষের দিকে এসছে, মা কালকে বলছিল। আমরা মা তাহলে কালকে কথা বলবো। তাহলে আপনার ওই ইটা পাঠিয়ে দিন, অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। আর কত কি লাগবে ওটা? ফোন করে নেও, বলে দেবো। ঠিক 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 ঠিক। হ্যাঁ, আর আমারটা বলছি, ওই ওষুধটা খাচ্ছে এখন, ওই বুকে ব্যথাটা মানে হচ্ছে বুঝলেন, ডান সাইডে করে হচ্ছে, আর সময় এই সাইড করেও হচ্ছে, কিন্তু মাঝে মাঝে হচ্ছে ওটা, বৈকাল দিকে বেশি হচ্ছে। ওটা একটু সময় দিতে হবে। স্পন্ডাইলিসিস তো, আর ওই আচার্য দাদা বলেছিলেন কোথায় দেখাতে, সেটা যে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম বলতে এই সপ্তাহ থেকে যাবো এমআরআইটা করতে। হ্যাঁ, উনি বলেছেন যেতে, তো এই সপ্তাহে যাবো ভাবছি। দেখি এসে আবার দেখবার যাওয়ার কথা আছে। আমার এটা আগে করেছিলে কি? হ্যাঁ, আগে এমআরআই করে আপনাকে তো ওই ঠাকুর বাড়িতে দেখানো হলো, আপনাকে এখানেও দেখিয়েছিলাম, আপনাকে হুম হুম হোয়াটসঅ্যাপের হুম মাধ্যমে। হুম হুম।
আমি তো সবই দেখেছিলাম। ঠিক আছে, আরেকবার করে দেখছি কি হচ্ছে না, আপনাকে পাঠিয়ে দেবো আবার। হ্যাঁ আর হ্যাঁ ওই দুটো ওটা ওষুধ দিয়েছেন, ওই দুটো খাচ্ছি এখন ধরুন। ওটা খাবে খাবে, যেটা আমি দিয়েছি সেটা তো চলবে, কোনো অসুবিধা নেই। ঠিক 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 ঠিক। ওইটার সাথে এমনি যদি কোনো ওষুধ দেন এই ডাক্তার, তাহলে কি ওটা কি খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে। ঠিক 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 ঠিক। আর আপনি যেটা দিয়েছিলেন রাত্রে সবার আগে, ওটা তো গরম দুধে, আর একটা যেটা দিয়েছিলেন ওটা কি গরম জলে না? সকালে খালি পেটে। হ্যাঁ, সকালে খালি, না ওটা সকাল এবং রাত্রে দুবার ডবল দিয়েছেন, যেটা ওই এক চিমটা হ্যাঁ করে যেটা দিয়েছেন। হ্যাঁ, একটা সকালে খালি পেটে দিয়েছি, একটা রাত্রে খালি পেটে দিয়ে ওই শোয়ার সময় খেতে বলেছিলাম। ওটা দুবার না, ওই সকাল রাত্রে একটা? আহ, ওটা দুবার, সকালেরটা দুবার। আর হ্যাঁ, সকালে দুবার। যেটা পাউডার করা আছে, পুড়িয়ে বানানো আছে, ওটা দিনে একবার, রাতে হলে দিনে গরম একবার, দুধের রাত্রে, সঙ্গে। হ্যাঁ ওটা ইতে গরম দুধে, তাই তো? হুম হুম। আর এটা জলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, তাহলে আপনাকে আমি ফোন করে নেবো আজকে। আচ্ছা। জয় গুরু। জয় ভালো থাকবেন। জয় গুরু, মিতামা জয় গুরু। জয়গুরু। বলছি যে দাদা, মানে আমার নানির বয়স 2 বছর, দিয়ে মানে একটা ঠাকুরের মন্দির দেখতে যাবো বলে একটা আর কি শ্মশানের পাশ দিয়ে গিয়েছিলাম, আর একটা শবদেহ শোয়ানো ছিল আর খই টই গুলো ছিটানো ছিল আর কি। দিয়ে আমি ঠাকুরের, যেহেতু মৃতদেহটা শোয়ানো আছে করে, নাতনিকে এমনি ধরে ধরে নাম করতে করতে নিয়ে গেলাম, কিন্তু তারপর থেকে দেখছি যে বাচ্চাটা মানে ঠিক করে খাচ্ছে না, একটু বেয়ারাপনাও করছে, আবার এরকম খুব জ্বালাচ্ছে, কিছু খেতে চাইছে না। এটার সাথে এটা কোনো কি কিছু সম্পর্ক আছে দাদা? এই বাচ্চাটা একদম কেমন একটু মানে হয়ে যাচ্ছে। কি করবো দাদা? আপনার কথাটা তো আরো তো আধা কথাটা আমি বুঝতে পারলাম না, যে কি বললেন। মানে একটা ঠাকুরের মন্দির আমি দেখতে যাব করে আর কি, নাতনিটাকেও নিয়ে গিয়েছিলাম। যাওয়ার রাস্তার ধারে আর কি একটা শ্মশানকালী মন্দির ছিল, সেটাকে পার করে যাচ্ছিলাম, আর পাশেই মানে আমাদের যাওয়ার রাস্তার পাশে আর কি মৃতদেহটা শোয়ানো ছিল। আর ওই আপনার তারপরে সেই খই টই যেগুলো মরার সময় ছিটানো হয়, সেইটাও আমরা মানে সদ্যজাত হয়তো নিয়ে এসে শবদেহটাকে রেখেছে, আর আমরাও সেটা পেরিয়ে গিয়েছি। দিয়ে দেখছি যে তারপর থেকে মানে আমাদের তেমন কিছু ইয়ে হয়নি, কিন্তু বাচ্চাটা দেখছি যে মানে ওই খাচ্ছে না ঠিক মতো, তারপরে মানে খুব এরকম ছিল না, খুব জেদও করছে, তারপরে কথা শুনছে না, মানে খুব একটু বিয়ারাপনাও করছে। তাহলে পরে এটার সাথে এটার কি কোনো সম্পর্ক আছে? আমি ঠাকুরের নাম করতে করতে ধরে ধরে, যেহেতু বাচ্চা মানুষ তো সেই জন্য নিয়ে গিয়েছি, তাহলে কি কিছু সম্পর্ক বা তার সাথে কোনো ইয়ে কি করব যদি একটু বলেন, মানে আমি বুঝতে পারছি। ওকে একটু সেন্সটা নিয়ে, যে জলটা করিনি, ওগুলো খাইয়ে দাও, একটু গা হাত পা ছিটিয়ে দাও। আর আশেপাশে যদি কোনো একটা যারা একটু ঝাড়া পোকা করে, তাদের জন্য একটু ঝাড়া পোকাটা করিয়ে নাও, ওটা ভালো হয়ে যাবে। হয়তো ছোট বাচ্চা মানুষ কোনো একটা ফেরিয়ার ভিতরে এসেও এসে গেছে, হুম হুম। বা জ্বর টর যদি থাকে সেটাও দেখে নেবে, গায়ে জ্বর আছে, ভিতরে ভিতরে জ্বর থাকছে কিনা থাকছে। জ্বর টর এরকম নেই, শুধু খাবারটা খেতে চাইছে না, আর মানে রিয়াকশন যেগুলো করছে, ওর মা বলছে এরকম ছিলই না, আমার খুব শান্ত, মানে শান্ত খুব একটা নয় মেয়েটা, কিন্তু তবু ভালো কথা শুনে, ছোট বাচ্চা হলেও ভালো, কিন্তু দেখছে যে অন্যরকম, মানে সব সিমটম গুলো অন্যরকম করছে একদম। স্বস্তি নিয়ে জল টল খান দিয়ে ওকে ছিটিয়ে দিন, একটু খাইয়ে দিন। আর ওই যদি কেউ আশেপাশে ঝাড়া পোকা করে, তাদের কাছে এক দুবার ছাড়িয়ে দিয়ে দিন, ভালো হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জয়গুরু দাদা, আমি খুবই ভালো আছি। আপনার যা যা বলেছেন সেগুলো দাঁত থেকে শরীর থেকে নিয়ে খুব খুব ভালো আছি, খুব উপকার পেয়েছি দাদা। জয়গুরু। ভালো হলে তো খুব ভালো। খালি নিজে ভালো হয়ে যাওয়ার পরে নিজে সুস্থ থাকবো, ঠাকুরের কাজ করব না সেটা তো না, ঠাকুরের কাজও তো করতে হবে। হ্যাঁ দাদা, চেষ্টা করছি, অবশ্যই চেষ্টা করছি, করি। জয় গুরু জয় গুরু। এরপর পরবর্তীতে হ্যান্ড রাইজ করুন।
কারো কিছু প্রশ্ন আছে? জয়গুরু। আর কারো প্রশ্ন আছে? মেয়ের এলো হয়েছে, মা আমি বলছি দাদার মেয়ের এলো চোখে এলো আইপুরু হয়েছে। আইপুরু হওয়ার পরে এখন লাল হয়ে হয়ে সাইড দিয়ে এলো কোনো সময় লাল লাল জল বেরোচ্ছে রক্তর মতন, খুব লাল হয়ে গেছে চোখটা। কোনো আই স্পেশালিস্ট কে দেখিয়ে দিন। বা বাচ্চাটার বয়স কত? মেয়ে যে 19 বছর। একটু গৌমূত্র চোখে দিতে বলুন, আর যদি এতে কম না হয় তো একবার চোখের ডাক্তারকে দেখিয়ে দেবেন। চোখের ডাক্তারকে না? অনেক দিনই হুম। হলো, একদিন হলো। জয়গুরু। দীপঙ্কর দা জয়গুরু। দীপঙ্কর দা জয় গুরু জয়গুরু। দাদা, জয় গুরু মা। জয়গুরু বলুন। বলছি দাদা, ওই কালকে হাজার জন্য বুঝতে পারিনি, ওইটা লিঙ্ক একটু বলে দেন তো আবার, শুনতে পাই। বলেছিলাম যে একটা মোমবাতি কাদ্দুকিস করে নেবে, তার ভেতরে একটু আধা চামচ ফিটকিরি পাউডার দিয়ে দেবে, আধা চামচ হলুদ দিয়ে দেবে। এইটাকে কাদ্দুকিস করার পরে জল গরমে তো ফুটবে, তার ভেতরে বাটিটা রাখবে, বাটিটা রেখে ওটাকে নাড়িয়ে নাড়িয়ে একটা মলম তৈরি করে নেবে সরষের তেল দিয়ে। মলম ও তৈরি করে সরষের তেল। নিয়ে তো হ্যাঁ, সরষের তেলটা কতটা দিব দাদা? এটা আপনাদের বলতে হবে, ওটা একটা লিকুইড, লিকুইড হবে না, একটা মলমের মতন করতে হবে। যতটা দরকার আচ্ছা ততটা দিয়ে নেবো। আচ্ছা, ঠিক। জয় এই গুরু। করে কালকে ওইটা করে শুনতে বুঝতেই পারি। লবণ লবণ দিয়ে হাত পাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাত্রেবেলায় লাগাবো, ভালো। একটু কর্পূর জয় দেবে গুরু। ওকে, ঠিক আছে, একটু কর্পূরও দেবে। কর্পূর, আচ্ছা ঠিক আছে। হুম, ঠিক আছে। ঠিক আছে, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় বলো জয় বলো গুরু দাদা, বলো। আমি ঠাকুর পুজো দিচ্ছিলাম বলে ওই জন্য আর এসে করছিলাম না। বলছি ওই সে, আচ্ছা দাদা, আমার হলো মানে অনেক বছর হয়ে গেছে নার্ভের প্রবলেমের জন্য, যেমন যেমন মাথা কাঁপতো, তখন একটা কাঁপার একটা এসে হয়েছিল। তো ডাক্তার দেখানোর পরে আমাকে একটা সে নিউরো ডাক্তার 3টে মেডিসিন দিয়েছিল, তার মধ্যে একটা ন্যাক্সিটোফোর, একটা স্প্রিন ফ্রি, আর একটা হলো ইটালিয়াম প্রো 40 mg। এই 3টে ওষুধ আমার খাওয়া। তো তার মধ্যে স্প্রিন ফ্রিটা ছেড়ে দিয়েছে ডাক্তার, মেডিসিন ডাক্তার বলছিল যে এটা না হলেও চলবে। তো ওটা ছেড়ে দিয়েছে, এখন বর্তমানে ন্যাক্সিটোফোর আর ইটালিয়াম প্রো চলছে। তো ন্যাক্সিটোফোর তো রাতে বেড টাইমে, মানে রাতে ঘুমানোর সময় খাই। এবার এটা হয়েছে কি, অনেক বছর ধরে খাচ্ছি, তো মাঝে মাঝে হয়তো ওষুধ থাকে না, বা আমি নিজেও বন্ধ করে দিই, সারা জীবন এই ওষুধ খাবো বন্ধ করে দেখেছি। তো একবার মেডিসিন শেষ হয়ে গেছে, কন্টিনিউ 2 দিন থেকে 3 দিন যদি এসে না খাই মেডিসিনটা, ওটা তখন মাথাটা কাঁপতে শুরু করে, বডি কাঁপতে শুরু করে, এই আস্তে আস্তে শুরু হয়, তারপরে একটু বেশি। কিন্তু এখন সমস্যা হলো, মেডিসিনের দোকানে এখন অনেক বছর আগের কথা, কাগজটাও নেই। এইবার ডাক্তার মানে মেডিসিনের ফার্মাসিতে বলছে এই মেডিসিনটা উইদাউট ডাক্তারের সে প্রেসক্রিপশনে মেডিসিনটা দেবে না। মেডিসিন ডক্টর তো এই মেডিসিনটা লিখবে না। তো এটা মেডিসিনটা না খেলেও আমার হয় না, তাহলে সেই ক্ষেত্রে কি করা যেতে পারে দাদা? এই ডাক্তারের কাছে আবার যেতে হবে। মানে নিউরো ডাক্তারের কাছে যেতে হবে আবার? হুম। মেডিসিন ডাক্তার তো এটা লিখবে না মেডিসিনটা, না, ওটা নার্ভের। যে লিখেছে তার কাছে যেতে হবে, আবার আবার লিখে দেবে। যে লিখেছেন তিনি আদৌ আছেন কিনা তাও তো জানি না, জিএনআরসি কোনোটা রিফার নার্ভ করা হতো। কোনোটা নার্ভের ডাক্তারের কাছে চলে যাবে। তাতে আমাকে আবার সমস্ত চিকিৎসা মানে ট্রিটমেন্ট করে আমার কতগুলো টাকা, কারণ এটা প্রাইভেটে আর কি সে করতে হবে, অনেকগুলো টাকার ব্যাপার। ওরা তো টেস্ট না করে আমাকে ছাড়বে না, মানে এটা যেমন মেডিসিনটা খাচ্ছি, যেটা এখন নতুন করে দেখাতে গেলে তো আমাকে অনেক সে করতে হবে, টেস্ট টেস্ট করে তারপরে হয়তো দেবে। এমনি ইসেতে আয়ুর্বেদিক কিছুতে সে কোনো ইসে নাই না, সলিউশন?
আমাকে 12টার সময় ফোন করবে, তখন লিখে আচ্ছা বলছি। ঠিক আছে দাদা, আমি বলবো। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু শর্মিষ্ঠা। জয়গুরু। আর কার আছে? কি বলবেন? জয়গুরু। যাই হোক, যারা যুক্ত হয়েছেন তারা প্রতিদিন যুক্ত হবেন, দুবেলা যুক্ত হবেন। আর আগামীকাল আমাদের সাপ্তাহিক সৎসঙ্গ, সেখানে সবার উপস্থিতি কামনা করি এবং এই লিঙ্কটাকে সবাই শেয়ার করবেন। এই এই অনুরোধটুকু রইল সবার কাছে। জয়গুরু। জয়গুরু সঞ্জয় দা, জয়গুরু। বলুন। দাদা ভালো আছেন? হ্যাঁ, আছি। জয়গুরু। ওখানে শিবরাম, হ্যাঁ শিবরাম জয়েন করেছে, শিবরাম জয়েন করেছে। ও কিছু বলবে কিনা বুঝতে পারছি না। লক্ষ্মী দি, শরীর কি ভালো না লক্ষ্মী দি? লক্ষ্মী দি, লক্ষ্মী দি, আমাদের বিজি কলোনির। ও লক্ষ্মী দি, জয় জয়গুরু, জয়গুরু। হ্যাঁ, পরে কথা জয়- বলবো। হ্যাঁ হ্যাঁ, পরে কথা বললে হবে। জয় গুরু। জয়গুরু। শিবরাম দা, জয়গুরু। করলো জয় গুরু, বলছি জয় গুরু। শর্মিষ্ঠা। বলুন। জয়গুরু। শিবরাম দা, আপনি কিছু বলবেন দাদা? অবশ্যই। বলুন বলুন। ঠাকুর একটা দয়ার কথা আপনাদেরকে ছোট করে আমাদের এক দাদার বলে শোনাচ্ছি আপনাদেরকে। দাদা, দয়ার কথাটা পরে হবে। এখন যারা প্রশ্ন করেছেন তাদেরকে জিজ্ঞেস নিন, তারপরে লাস্টে আপনি দয়ার কথা বলবেন। একটু থাকুন দাদা। ঠিক 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 হ্যাঁ, ঠিক, আগে আগে আগে। বাড়িতে বৌমা মা যে ওষুধগুলো খাচ্ছিল কেমন আছেন? হ্যাঁ, সেটা বলো। ভালো আছে, ভালো আছে। আগে কাকুর ওই সাথে ওই কথা হলো একটু আগে, তো আমি ভাবলাম কিছু বলার জন্য হ্যাঁ। বলছেন, ওই জন্য আমি না ই না না করেছিলাম। না, নিত্যানন্দ দা মনে হয় তাহলে দেরি করে ঢুকেছে বলে নিত্যানন্দ ঠিক ঠিক জানে না। ঠিক, আমি একটু আগে কথা বলবেন। বলেছি কাকুর সাথে। হ্যাঁ 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 হ্যাঁ। জয় জয়গুরু, জয় জয়গুরু। আর কার প্রশ্ন আছে? জয়গুরু। জুলিমা কোনো প্রশ্ন আছে? জুলি অধিকারী মা। জয়গুরু। জয়া জানামা, নতুন রূপ দেখতে পাচ্ছি। জয়া জানামা, জয়গুরু। কল্পনা দি, কেমন আছো? জয়গুরু। কল্পনা মাই, কেমন জয়গুরু, আছো? জয়গুরু। হ্যাঁ, ভালো আছি। আচ্ছা শরীরটা খুব ঠাকুরের দয়ায় বর্তমান ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে সেদিনকে আমি ভাবলাম যে সকালে মনে যাইনি তো কোনো জায়গায়, মোবাইলে তো একদম মানে কোনো কিছুই ভালো লাগছে না, শুধু ঠাকুরের যা নামই করছি। তা তাই আমি রাত্রে তোমাকে মেসেজ পাঠিয়েছি। আমি বললাম শর্মিষ্ঠা মাকে বললি একটু ঠাকুরের আমার জন্য আপাতত নাম করতে। জয়গুরু ভালো আছি। নাম করা হয়েছে, ভোরবেলা নাম করা হয়েছে। জয় জয়গুরু। জয়গুরু। সবাই সবাই তাহলে ভালো আছেন? জয়গুরু, সবাই কাছে অনুরোধ, সবাই তাহলে ভালো আছেন? সবাই আর ভালো আছে, আপনিও ভালো থাকবেন। জয় গুরু। কে বলছেন? কে বলছেন? কেউ কিছু বলছেন? কারো কিছু জানার পর্বে আছেন? সঞ্জয় দা আছেন, ডক্টর সঞ্জয় গোলদার দাদা, আয়ুর্বেদিক ভাবে উনি পরামর্শ দেন, উনি যুক্ত আছেন। আপনাদের কি কারোর কোনো প্রশ্ন আছে? জয়গুরু। কি হলো, সবাই ঝিমিয়ে পড়েছে কেন আজকে? দাদা কি করব সঞ্জয় দা? ভারী একটা জ্বালা, যাদের কোনো রোগ নেই আপনি তো তাদের ডেকে ডেকে আমাদের হিন্দিতে একটা कहावत আছে যে মার মারকে পণ্ডিত বানা রে। মার যার আছে তারা বলবে, না থাকলে না বলবে। ঠিক আছে। যারা জয়গুরু। ভালো আছে যার জন্য কিছু বলেন। আচ্ছা হুম। আচ্ছা। তাহলে ওই জয়গুরু। ঠাকুরের একটু নাম গান হোক আর কি, তার মধ্যে যদি ঠিক আছে, আপনার তাহলে যদি কিছু আপনারা লাগে। একটু নাম ধান করুন, আমি শর্মিষ্ঠা, শুনছি। সঞ্জয় দাদা হ্যাঁ। বলছি, কিছু টুটকা বলুন, টুটকা যেগুলো বলেছিলেন না, আগে ভুলে গেছি সব সেগুলো। যে গোলদার দা, জয়গুরু, বলছে ওই যে বলছিলেন যে খেজুরের বীজটা কোমরে লাল কাঠ দিয়ে বাঁধতে, ওটা কি কি কাজে লাগে? যাদের এমআরআই তে ধরা পড়েছে L1, L4, L6, ডিস্ক ব্যালেন্স হয়ে গেছে, মাজায় ব্যথা আছে, জয়েন্টে ব্যথা আছে, সেই কাজে লাগে। আচ্ছা,
এমনি কি কোনো রকম মানে এই ওই যে যে খেজুরগুলো সে আমরা বাজারে ডিব্বাতে বিক্রি হয় সেই খেজুর না এমনি গ্রামের দিকে যে নর্মাল খেজুর পাওয়া যায় জঙ্গলে সেই খেজুরের বীজ কোনটাতে ভালো কাজ হয় দাদা? যেটা জঙ্গলের দিকে পাওয়া যায় গ্রামের দিকে ওইটা ভালো কাজ করে। অনেক খেজুর গাছ আছে তো সেখান থেকেও তো খেজুর প্রচুর পাওয়া যায় সব হ্যাঁ গ্রামের হ্যাঁ দিকে আছে। হ্যাঁ হ্যাঁ। হুম আচ্ছা আচ্ছা আচ্ছা। লাল লাল কাঠ দিয়ে লাল সুতো দিয়ে। হুম। জয় গুরু আমি জয় সাদা গুরু। সুতো লাগিয়েছি। জয়গুরু দাদা এক জয়গুরু সপ্তাহ সন্ন্যাসী। সাদা সুতাও বলেছে, পরের সপ্তাহে লাল সুতো বলেছে। হ্যাঁ, হ্যাঁ, কল্পনা দি বলো। আমি আমি বলছি কেউ লাল কিছু যখন বলছেন না সবাই নিশ্চয়ই ভালো আছেন, তো আমি বলছি দাদা জয়গুরু, আমি বলছি আমার এই হাতটা কয়েকদিন, আজকে 3-4 দিন মনে হয়, দুটো হাত রাত্রে শুয়ে গেলে পুরো যেন ঝিমঝিম মতন হয়ে যায়, তারপরে যখন ঘুম ভেঙে যায় পুরো হাত মানে ওই আঙ্গুল 10টা আঙ্গুল আর হাত চাটোয়া, তারপরে আমি দুটো হাত দিয়ে বেশ করে ঘষলে তারপরে কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়, এবং পা দুটো না হালকা রাত্রে হলে একটু যন্ত্রণা করছে, মানে এই 4-5 দিন হলো। দাদা একটু কিছু করা যাবে নাকি, না এমনি ভালো হয়ে যাবে? আপনি একটু আগে বললেন তো সবাই ভালো আছে, আবার কোথা থেকে রোগ আসলো? না কেউ কিছু যখন বললো না তাই আমি বললাম একটু। চুন জল খাচ্ছেন? আমি বন্ধ করে দিয়েছিলাম, তারপরে এই 2-3 দিন খাচ্ছি। খেতে থাকেন, ভালো হয়ে যাবে। আচ্ছা। জয়গুরু দাদা বলছি যে মায়েদের বোনেদের মাসিদের সব বাড়ির মেয়েদের যে লিউকোরিয়া যেটা হয় সেটার জন্য কি পাউডার বলেছিল, শ্বেতাবরী পাউডার না কি বলেছিলেন যেন? সাতাওয়ারি পাউডার। ওটা কি হবে খাবার নিয়মটা দাদা? হ্যালো হ্যালো, জয়গুরু দাদা। 1 মিনিট। আহ এটা সকালবেলা খালি পেটে 1 গ্লাস গরম দুধের সঙ্গে ফুটিয়ে ওটা খেতে হবে। রাত্রেবেলা যখন আচ্ছা শুতে আচ্ছা। যাবে তখন খেয়ে শুয়ে পড়বে। ও কিন্তু 2 বার তো এই হ্যাঁ গরম দুধের সাথে ওটা পরোটা খেয়ে নেবে। হ্যাঁ জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। গরম দুধের সঙ্গে 1 চামচ তো দাদা? হ্যাঁ। আচ্ছা। গরম জলের ভিতরে দিয়ে ফোটাতে হবে, আর ফোটন দিয়ে তারপরে খেতে হবে। পাউডারটা দিয়ে একটু ফোটাতে হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। জয় গুরু, জয় গুরু। বিমলন্দু বলো, কি বলছিলে ভাই? দাদা ভালো আছেন? হ্যাঁ আছে। জয়গুরু। বিমলন্দু ভাই বলো। হ্যাঁ ভালো আছি। বিমলন্দু। দাদা দারচিনি পাউডারটা খাচ্ছি, 3 মাস খেতে হবে দাদা? জয়গুরু। আপনি প্রথম তো ঢোকেননি, হ্যাঁ, আপনি না বলছি লেবুটা গলাটা জানেন না। কতদিনে পরিবর্তন একটু বুঝতে পারবো যদি অ্যালার্জি হয়, তাই তো। গলাটা গলাটা কেটেই ফেললে হয়ে গেল। কেটে ফেললে তো ভালোই একদিনে হয়। পরিবর্তন, একদিনে পরিবর্তন হয়ে যাবে। গলাটা পরিবর্তন হবে মুশকিল আছে, হচ্ছেই না দাদা। ঘুমিয়ে পড়লে সকাল সোহাগা নিচে। সোহাগা মুখে রেখে চুষতে বলেছেন, চুষেছো? সোহাগাটা চুষিনি। যেটা বলবো সেইটাই করিনি, বাকি সবটা করেছি। না, দারচিনি পাউডারটা খাচ্ছি, তার সাথে সোহাগাটা চলবে কিনা ওটা তো। সোহাগাটা নিতে হবে, পেটটা পরিষ্কার করতে হবে। পেটটা এখন ঠিক আছে আপাতত। আর ওই দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর একদম আরো ঘুম, মানে সারাদিনটা যেমন তেমন, তখন একবারেই যেন কথা বেরোতে যায় না। আহ কটার সময় ঘুমান দুপুরবেলায়? দুপুরে ঘুমায় না, মানে হয়তো 10 মিনিট মানে একটু শুলে একটু চোখটা লেগে যায়, সে তখন। আমি দুপুরে ঘুমাই না সাধারণত। আর এখন তো ঘুমান না, তারপরে আবার সবসময়। শুচ্ছেন বলছেন। হ্যাঁ, ওই 10 মিনিট, 1:30 2টোর দিকে হয়তো শুলাম, 2টো 10-15 2:30টার মধ্যে উঠে তখন দেখবো আর গলাটায় কথা বেরোচ্ছে না, এইটা হচ্ছে। পেটটাকে পেটটাকে পরিষ্কার করে সোহাগাটা মুখে দিয়ে চুষুন। আচ্ছা, মানে দাদা এখন তো সোহাগাটা কি গো দাদা? জয় গুরু দাদা, হ্যাঁ
সোহাগাটা কি জিনিস? বোরেক্স এটা কি ওষুধের দোকানে পাওয়া যায়? দশকর্মার দোকানে পাওয়া যাবে। সোহাগা বললেই দেবে? তো হুম। কতটা পরিমাণ চুষতে হবে দাদা? ছোট্ট 2-3 গ্রামের একটা টুকরো মুখে রেখে নিয়ে হয়ে গেল। আগে দাদা সে সারাটা কি যেন বলছে যে কি যষ্টি মধু না কি সব অনেকে চষে আর কি। যষ্টি মধুতে কাজ ভালো হয় দাদা? ওটা হচ্ছে ওই সোহাগাটা গাছের ভালো। শেকড়ের মতো মিষ্টি মিষ্টি, গাছের শেকড়ের মতো মিষ্টি মিষ্টি লাগে মুখে দিলে। হ্যাঁ, ওটা আমাদের এখানে বলে মুলেঠি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের অফিসে অনেকে মুখে দিয়ে রাখে, খায় ওটা সব, বলে নাকি করে খুব ভালো মিষ্টি কাজ। মিষ্টি লাগে, পেট পরিষ্কার করে, বুকে পরিষ্কার রাখে, ওটা অনেকটা কাজ, ভালো কাজ হয় ওটা। আচ্ছা 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 আচ্ছা। দাদা জয় গলাটা গুরু এমন দাদা। অনেক সময় মনে হয় যেন কফ আছে, কফটা ওটা জমে গ্যাস, আছে আর কিছু না। এরকম, তাই হুম। যেন কফের মতোই মনে হয় যে কফ আছে। খাবার সময় জলটা তো আমার খাবে, ছেলে না বহুত রাত্রিবেলা মানে 10টার শরীরের সময় মধ্যে খুব খাবে। অ্যালার্জি। তো খাবার সময় বললাম খেয়ে না দেবো, তখন তো 45 মিনিট পরে খাই, খাই না, একটু পরেই জল খাই। জয়গুরু জুলিমা, আপনারটা গ্যাস জুলিমা কোথা কিছু থেকে বোঝা হয়? যাচ্ছে না। জয়গুরু জুলিমা কি বলছেন? নিজে বুঝতেই পারছি না যে জয়গুরু মানে নিজেরটা নিজেই ধরতে পারছি না যে কি কারণে হচ্ছে। জয় গুরু, জয় গুরু। রুমাদি আর কিছু বলবে? না গো, আমার এই গলাটাই সমস্যা রে ভাই, আচ্ছা গলাটার জন্য খুব টেনশনের মধ্যে আছি। আচ্ছা। ডাক্তার দেখাতে তুমি বলছে গলায় আবার তুমি অনেক কিছু হয়ে তুমি যায়। প্রতিদিন প্রতিদিন যুক্ত থাকো, আর আমরা একটু নাম করি, দেখবো ভালো হবে। আসলে সন্ধেবেলা এখন তো সৎসঙ্গে যাচ্ছি, তার আগে মাতৃ সম্মেলন থেকে এসে নানা রকম কাজে ব্যস্ত হয়ে যাচ্ছিলাম, এই করে সন্ধেবেলাটা একবারই হচ্ছে না জানো তো। আর আর ভোরে তো সকালবেলা যুক্ত হই, ভোরে সকালবেলা শোনো প্রতিদিন শোনো দেখতে পাই না, সকালবেলা না, প্রতিদিন দেখতে পাই না। ভোরে উঠি, শোনো, কোনো দিন আমি সত্যি কথাই বলে দিচ্ছি, সেই প্রশান্ত দা আছেন না, প্রশান্ত দা ভোরবেলা মানে বলতেই থাকেন, দিদি আমাদের এখানে কদিন যুক্ত হন, মাঝে মধ্যে ওখানে ঢুকে যায়, মাঝে মধ্যে দেবপ্রসাদের ওখানে ঢুকে যায়, দাদা লিঙ্ক পাঠান, আপনি কেন আসছেন না আমাদেরকে মানে বুঝতে পারছো তো, এই করে করে আমার লিঙ্কে রোজ যুক্ত থাকি, কিন্তু একটা না আমার খারাপও লাগে, কিন্তু মানে কথা না এড়াতে পেরে আমি মানে স্পষ্ট কিছু বলতেও পারি না, এইটাই ও তোমাকে আমাদের বলি। এখান থেকে কেউ আমাদের এখান থেকে কেউ লিঙ্ক পাঠাচ্ছে না, আর কেউ অনুরোধ করছে না বলে ওই জন্য ঢুকছো না, তাই তো? না না গো, গো মা, তুমি তো ওরকম ব্যাপার না পাঠাচ্ছ, মা। রুমা, তুমি তো পাঠাচ্ছ। ওইটাই বলতে যাচ্ছিলাম, ওইটাই তো বলছিলাম মা, আপনি এখানেই যুক্ত হবেন, আমি আপনি কিন্তু এখানেই যুক্ত রোজ হবেন সাড়ে একদম। তিনটে, আজকে দেখো না 3:30টায় যুক্ত হয়েছি, 3:30তেই উঠি, যুক্ত হই, কিন্তু ব্যাপারটা এটাই হয়ে যাচ্ছে, বুঝেছো তো, এই জন্য আমি শর্মিষ্ঠা বিমল নন্দুদা মানে কিছু বলতে চেয়ে। একদম বাস্তব সত্যি কথাটা আমি বলে দিলাম, আমি যে যুক্ত হই না, এর আর এক দিন অনেক দেরি হয়ে যায়, তখন আমি তখন ইষ্ট প্রসঙ্গ চলে, তখন ধ্যানটাই যখন ওরা, তখন আর যুক্ত না হয়ে কোথাও যুক্ত হই না, যেদিন উঠতে একটু দেরি হয়ে যায়, 4টা হয়তো বেজে গেল, তখন আমি কি করি, তখন নাম ধ্যান করি, আর কিছু মানে 45 মিনিট না হলে তো নাম ধ্যান কখন করব, সেইটা পূরণ করার জন্য তখন আর যুক্ত হয় না, ইষ্ট প্রসঙ্গ শুরু হয়ে গেলে তখন আর নাম ধ্যানে মন বসে না, বুঝেছো। এইরকম কিছু কিছু তে ব্রেক হয়ে যায়, না হলে যে ইচ্ছাকৃত বা অন্য কিছু, সেটা ভেবো না। জয়গুরু। আর এই গলাটার জন্য আমার ভালো লাগছে না কিছু, মনটা একবারেই ভালো নয়, আচ্ছা, আজকে তুমি মেয়ে তুমি ভাগ করে নাও, শনিবার রবিবার আমাদের এখানে থাকবে, আর কোথাও থাকতে হবে। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, ঠিক আছে, মানে আমি না ঠিক আছে। কথাই আমি এড়াতেও পারি না, মুখের উপরে কিছু বলতেও পারি না, খারাপ লাগে কারো মনে, দেখো কেউ একটা বললো, রিকোয়েস্ট ডাক্তারবাবুর সঙ্গে করলো, কথা বুঝতে বলা পেরেছো, যাবে? একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা যাবে? কে? জুলিমা? জুলিমা? এইটাই। আচ্ছা হ্যাঁ, দাদা, আরেকটা কথা বলি, বল। ওই যে যাকে ওষুধ দিয়েছিলেন ওনাদেরকে আপনি একটু যাজন করুন না দাদা, আরো কি ওষুধ খাচ্ছে দাদা? জয়গুরু। হ্যাঁ, তো 2-3 বার নিয়েছে। নিয়েছে, ওরা সেদিন একদিন গেছিলাম দাদা, আমাকে যেন পাত্তাই দিচ্ছে না, এখন ভাবছে দীক্ষার জন্য বলবো, তো বলছে ভালো তো ঠিক মতো হলাম না এখনো, এরকম বলছে, হুম। মানে এখন ভাবছে যে আমি যদি ঠাকুরের কথা এবারে নাম দীক্ষা আপনি একটু যাজন করবেন না দাদা, আপনার ঠাকুরের প্রতি আরো শর্মিষ্ঠা অনেক মা, বেশি।
দুটো শর্মিষ্ঠা মা, তিনজন হাত তুলে আছে পরপর মা। হ্যাঁ 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 দেখে দেখে ঠিক দেখছি। আছে, আমি আমি এখন জুলিমা হ্যাঁ আমি জুলিমা কি বলতে চাইছি, আমার জুলিমার কথাটা শুনিনি। জুলিমা হ্যাঁ, জয়গুরু। বলো, বলো বলো। আমি বলছি, ডাক্তারবাবুকে বলছিলাম, আমার ছেলেটার না মানে শরীরে খুব অ্যালার্জি, মানে একটুখানি ঘেমে গেলে সেই গায়ের মধ্যে সেই চাক 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 হয়ে যায় সারা গায়ে, আর চুলকোয়, আরও প্রচুর ঘামে, মানে শরীর দিয়ে প্রচুর জল বেরোয়, মানে কোথাও যদি বসে মনে হয় মানে কেউ বালতি করে জল ঢেলে দিয়েছে, হাত পা দিয়ে টক 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 করে জল পড়তে থাকে। বয়স কত? কি থেকে হয়েছে আমি বুঝতেও পারছি না। বয়স কত? এই 25। কোলেস্ট্রলটা চেক করে দেখুন। কোলেস্ট্রল? হুম। মানে ওটা পরীক্ষা করতে হবে তাই তো? হ্যাঁ। আচ্ছা। আর এমনি মানে তৎকালীন কিছু ওষুধ যদি কিছু হয়, ও একটা কি একটা ট্যাবলেট কিনে খায় ছোট মতো একটা সাদা মতো। রোগের গোড়ায় না গিয়ে গাছের গোড়ায় জল না দিয়ে আগায় জল দিলে কাজ হবে। হ্যাঁ ওটাই তো, এবার আমি তো যা বুঝতে পারি না। এবার দাদা কোলেস্টেরল বেশি হলেই কি ঘাম হবে তো? হ্যাঁ। আচ্ছা, মানে আমার ছেলেও তাই, প্রচন্ড ঘামায়, সেই জন্য আমি আর বলছি। কারোর ওটা ধাতই ওটা থাকে। ঘাম তো না, মনে হয় না শরীর দিয়ে মানে চান করে উঠলে যেমন জল পড়ে গা দিয়ে ওরকম জল বেরোয় পায়ের তলা, মানে যে বলছি না যেখানে বসবে হাতে মানে কোনো কিছু লিখতে গেলে সঙ্গে সঙ্গে খাতা ভিজে যায়, এত হুম শরীর হুম। দিয়ে জল বেরোয়। ওটা আগে আমারও ছিল, কিন্তু এখন আমারটা ভালো দেখছি, ভালো হয়ে গেছে। খুব এখনো গরম একটু বেশি পড়লে এখনো জলটা বেরোয়। ওটা কারোর জন্মগত থাকে, আর কারোর ওটা কোলেস্ট্রলের জন্য হয়। এই জন্য বললাম যে ওটা কোলেস্ট্রলটা আগে চেক করতে বললাম। আচ্ছা, এবার যদি কোলেস্ট্রল বেরোয় তখন তাহলে আর কি আপনার সঙ্গে কথা বলবো? যদি আপনি প্রয়োজন বোধ করেন বা আমাকে সে উপযুক্ত মনে করেন তখন কথা বলবেন। না যখন না, আমি সেই জন্য যদি আমি অ্যাডভাইস করছি যে কোলেস্ট্রলটা চেক করতে, তা আপনি যে আরেকজনের সঙ্গে কথা বলবেন। তাহলে রিপোর্টটাকে তাহলে আপনাকে অনলাইনে পাঠিয়ে দেবো তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে দাদা, জয় গুরু। জয়গুরু, জয়গুরু। মালামা জয়গুরু। জয়গুরু মা। বলুন বলছিলাম আমি ডাক্তারবাবুর সাথে একটু কথা বলতে চাই। বলুন, শুনছেন তো, বলুন। আমি বলছিলাম আমার না প্রচুর অ্যালার্জি আছে, মানে ঠান্ডায় অ্যালার্জি, খুব হাঁচি হয়, আর কিছু না, চোখ কুটকুট করবে আর খুব হাঁচি হবে। আপনি কি প্রথম ঢুকেছেন? না, আমি শাশুড়ি মায়ের ফোন থেকে শুনি তো, ওই জন্য আর এই ফোনটাই চালাই না। ওই অ্যালার্জি কল্পনা অ্যালার্জির জন্য কি বলেছেন ডাক্তারবাবু, আগে বলুন সেটা। সব দিন তো শোনা হয় না। এই রে কেস কেছে, একদিনও শোনেননি আপনি? না না, শুনেছি। অ্যালার্জির জন্য কি বলেছে ডাক্তারবাবু? একটু আগেও একজন মাকে বলছিলেন দারুচিনি পাউডারটা অ্যালার্জির জন্য খেতে বলছেন, উনি ওটাই বলছেন। ওটা আগে ফলো করুন, তারপর না, ওটাই যদি সব না। মানে সব রকম অ্যালার্জির জন্যই কি ওটা? হ্যাঁ, অ্যালার্জি মানে ওইটাই। ও, আর সিজারে কোমরে যন্ত্রণা, ওটার কোনো কিছু হবে কি? মানে সিজার মানে হয়ে বাচ্চা হচ্ছে তো, এবার কয়টা কোমরে বাচ্চা হয়েছে? ইনফেকশন হচ্ছে না, সেই জায়গাটাই যন্ত্রণা হয়। কয়টা বাচ্চা হয়েছে? একটা। আর একটা হোক, আর একটা ইঞ্জেকশন করবে, তারপরে ভালো হয়ে যাবে। মানে নীল দাঁড়া নীল দাঁড়া ইঞ্জেকশন করেছে। হ্যাঁ। আহ পিঠে নীল দাঁড়াতে ইঞ্জেকশন করেছে, হ্যাঁ, স্পাইনাল কর্ডে। ও ব্যথাটা কিছুদিন থাকে। ব্যথা নয়, মানে ঠিক যে জায়গাটা হয়েছে না, ওই জায়গাটা একটু হালকা ফুলে আছে, মানে দেখাই তো শাশুড়ি মাকে, আরে বলবে ওখানটা ফুলে আছে যেখানটা ইঞ্জেকশন দিয়েছে, আর ওখানটাতে মানে টিস টিস করে। তাহলে ওখানে যে হসপিটালে ইঞ্জেকশন লাগিয়েছিল তাকে একবার দেখিয়ে দেবে। ও, ঠিক আছে। জয় গুরু। জয়গুরু, জয়গুরু, জয়- জয়গুরু। লক্ষ্মী মা জয়গুরু, লক্ষ্মী মা জয়গুরু।
জয়গুরু, বলছি দাদা সে আমার গোড়ালিতে লাগছিল, আপনি বলেছিলেন ইট পুড়িয়ে সে ভাপটা দিতে, তাও কমছে না, মানে হাড় বেড়েছে না কি বলছি কি জানি, ব্যথা দারুণ। জয়গুরু। ওটা সময় দিতে হবে মা, ওটা হাঁটাটা চেষ্টা করে দেখবেন যে হাড় টাড় বেড়েছে, যদি না বাড়ে তাহলে ওখানে কোলেস্ট্রল আছে, ঠিক আছে। আর ওটা করে পার নিচে তালুতে কি জ্বালা হয়? হ্যাঁ, জ্বালা করে। পান্তা ভাত 24 ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে। আমি একটা পান্তা ভাত খেতে বলি সবাইকে, সেটা 12 ঘন্টা, কিন্তু এই যাদের জ্বালা হয় তারা 24 ঘন্টা হয়ে যাবে পান্তা ভাত, তার ভিতরে একটু দই মিলিয়ে খেন। 1 থেকে 3 দিনের ভিতরে ওই জ্বালাটা ঠিক হয়ে যাবে। জ্বালাটা গরমকালে বেশি হয়, তখন খুব হতো, এখন অনেক কমে গেছে, না তখন গামছা ভিজিয়ে করে রাখতাম, এখন অনেকটা কমে গেছে। আর এখন ভিটামিন B2 এর একটা ক্যাপসুল খান, ওটা ভালো হয়ে যাবে। ভিটামিন বি। B12, বি কমপ্লেক্স। আচ্ছা আচ্ছা। এখন হাড়ের ব্যথাটা প্রচন্ড লাগছে, কি হচ্ছে? ইট পুড়িয়ে নিচ্ছি, আপনি যেমন বলেছেন সেভাবে ওর ভাপটা নিচ্ছি আমি। কদিন হলো? এই হলো 15-20 দিন এভাবে হচ্ছে। ইটটা নিচ্ছেন কতদিন হলো? ইটটা নিচ্ছি এই 7-8 দিন হচ্ছে। 10 দিন হতে দিন, তারপর দেখা যাক 10-12 দিন। হুম, ঠিক আছে দাদা, ভালো থাক। জয়গুরু। জয়গুরু। শান্তিলতা মা। জয়গুরু। জয়গুরু মা। জয়গুরু জয়। দাদা, বলছি রাতের থেকে মেয়েটার জ্বর এসছে, ওটা কি করা যায় বলেন তো? ডাক্তার দেখাতে হবে, ইনফেকশন হয়েছে ওয়েদারের জন্য, তাতে ওই জন্য হতে পারে। ডাক্তার দেখিয়ে দিন, বা প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক যদি ঘরে থাকে তো সেটি খেতে দিন। বয়স কত মেয়ের? এই 16 বছর। অ্যান্টিবায়োটিক একটা প্যারাসিটামল খেতে দিন। অ্যান্টিবায়োটিক কোনটা দাদা একটু বলুন? দাদা মা কদিন জ্বর হলো, কদিন জ্বর হলো? কালকে কালকে কাল থেকে রাতে। প্যারাসিটামল খাওয়ান, আপনি প্যারাসিটামল খাওয়ান, না কমলে তখন অ্যান্টিবায়োটিক যাবেন, আপনি ও, প্যারাসিটামল খাওয়ান। ঠিক আছে। আর বলছি ওই যে যেটা বললো, আমার স্বামীরও ঘাম হয়, প্রচন্ড ঘামে, ওইটার জন্য তাহলে ওটাও কি কোলেস্ট্রল পরীক্ষা করে দেখবো? হ্যাঁ, ঠিক আছে দাদা, জয়গুরু। জয়গুরু জয়গুরু। আচ্ছা, ক- কি জয়গুরু কলম, দাদা। বলুন। জয়গুরু, আমি বলুন। ওই যে বেস্টের জন্য যে বলছিলাম, ওই যে সিস্ট হয়েছিল, এটার জন্য তো আমি ওই চুন জল খাই, তো মানে মাঝে মাঝে একটু একটু পেইন হয় আর কি, ওই এটার জন্য বলছি, কি করব? হচ্ছে সিস্টটা কি কম হয়েছে? হ্যাঁ, 2টা সিস্ট, মানে ডাক্তার তো বলছিল যদি বেশি ব্যথা হয় তাইলে আবার মানে ইয়ে করাতে, অপারেশন করাতে। এখন ওই মাঝে মাঝে একটু একটু পেইন হয় আর কি। বলেছি সেটা কি কম হয়েছে? সিস্টটা কি আকারটা কি ছোট হয়েছে? ও, আপনার ওষুধ খাওয়ার পর থেকে তো আমি আর মানে সোনোগ্রাফি করাইনি। তো আরে তার নিজে তো আগে করি। অনুভব করা যায়, নিজে তো হাত দিয়ে টিপে বোঝা যায় যে আগে যেমন ছিল তেমনি আছে, না তার চেয়ে বেড়েছে, না তার চেয়ে কম হয়েছে। আমি হাত দিলে বুঝি না দাদা, বুঝছেন? আমি হাত আচ্ছা, দিলে ডাক্তারের কাছে, আপনি ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করুন। চুন জলটা তো খেয়ে যাব না। কয় মাস হলো? ও আজকে 12-13 দিন হয়েছে। তো এখন 12-13 দিনে কি বুঝবেন? 2-3 মাস কন্টিনিউ খেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। বা- ও 12-13 দিনেই এত বোঝা রে, 2-3 মাস খান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা যান। আচ্ছা দাদা, আমার তো অনেক সমস্যা বুঝছেন, আমার অনেক কিছু রোগ। ও আমার দেখেন হাতের মধ্যে একটা মানে মাছের ঘা খেয়েছিলাম, তো ওটা থেকে আমার মানে হাতটা ফুলে গিয়ে ইনফেকশন হয়ে মানে অনেক ডাক্তার দেখিয়েছি, 2-3 জন। তো এখন মানে নার্ভ গুলা শক্ত হয়ে গেছে, আঙ্গুল গুলা ঠিক হচ্ছে না, ব্যথা করে, তো কি করব? এই নাম ধারণে গার্ডেন যুক্ত থাকুন আর নাম করুন, ভালো হয়ে যাবে।
আচ্ছা। গাঁঠানে গাঁঠানে ব্যথা হয়। হ্যাঁ, মানে আঙ্গুলগুলা খুব শক্ত শক্ত হয়ে থাকে, মানে এক্সারসাইজ করি, মানে করলেও যেমন ঘুম থেকে উঠলে মা পর। অতটা বিস্তারে বলতে হবে না, আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা বলুন, তারপর আপনারটা শুনবো। আচ্ছা, মুট করতে গেলে আঙ্গুল জয়েন্টে জয়েন্টে ব্যথা করে। হ্যাঁ হ্যাঁ। গাউট হয়েছে, ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে, ওষুধ খান ভালো হয়ে যাবে। ও, ওষুধ কোনটা খাবো? ইউরিক অ্যাসিডের? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। জয় গুরু দাদা। যখন মা খেয়েছি মাছের লেজ ঝাপটা মেরেছে, কত বড় না মাছ? না, ট্যাংরা মাছের ঘা খেয়েছিলাম। ট্যাংরা কাঁটাটা মাছের ঘা? হ্যাঁ। ট্যাংরা মাছ আপনাকে ঘা দিতে পারলো? দিতে পারে। সেটা বলুন। এ ঘা মারলো না কাঁটা মারলো সেটা বলুন। কাটা মারলো। হ্যাঁ, তাহলে হ্যাঁ। অবাক কোথায় ঘা মারল, টাকা মিলিয়ে দিচ্ছে ঘা মারল। ঘা মারলে বুঝলে ডাক্তারবাবু বুঝবে, মাছ ঘা মারলে তো কারুর কিছু হয় না, সাধারণত কাঁটা মারলেই সমস্যা হয়। আর এক বড় বড় তেলাপিয়া যেগুলো আছে তার সে যদি ঝটকা মারে, সে কাঁটা যদি ফুটে যায় সেটাও সেই কাঁটা লাগলে তখন কিছু সমস্যা হয়। আপনি ওরকম ঘা মারছে বলছেন, ডাক্তারবাবু বুঝবে কি করে যে ঘা মারলে কি হয়, ট্যাংরা মারছে? বলুন যে কাঁটা মেরেছে বা কাঁটা ফুটে গিয়েছে। ট্যাংরা মাছ কতদিন আগে সেটা আগে বলুন। ও প্রায় 2 মাস চলে। তারপরে থেকে হাতে ব্যথা, না তার আগেও ব্যথা ছিল? আগে না, আগে ব্যথা ছিল না। হাতটা মানে অনেক ফুলে গেছিল। তারপর আমি ডাক্তার দেখিয়েছি, 2জন 3জন দেখিয়েছি, মানে কোনো ওষুধে ফুলাটা কমেছে, এমনি ঠিক হয়েছে, কিন্তু হাতগুলা মুট হচ্ছে না, আর ব্যথা করছে রগে রগে। একই হাতে হচ্ছে না দু হাতে হচ্ছে? একই হাতে। ডাক্তাররা দেখে কি বলছে? ও তো কতগুলো ওষুধ দিল, সেদিনও আবার দেখে এসেছি। ও আবার মানে অনেকগুলা ওষুধ দিল, এগুলো খাওয়ার পরে যেমন দেখে মানে সমস্ত শরীরে গ্যাসটা ছড়িয়ে গেছে, ব্যথা বেদনা বেশি করে সারা শরীরে, হাতে তো আছেই। ওই চুন জলটা খান, ওতে ভালো হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে দাদা। জয় গুরু। জয় গুরু। মা জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। প্রতিদিন যুক্ত থাকুন, নাম করুন, ভালো হ্যাঁ হয়ে যাবে মা। জয় গুরু। হ্যাঁ। আচ্ছা, জয় গুরু। আর কে বলবেন? আর কার প্রশ্ন আছে? জয় গুরু মা, জয় গুরু। শঙ্করী মা বলুন। আমার দাঁতে রক্ত পড়ছিল, তো আমি হলুদ নুন সরষা তেল পেস্ট বানিয়ে ব্রাশ করতে কমে গেছে, কিন্তু এখনো একটু একটু বেরোয় দাঁতে দাঁতে? দাঁতে, হ্যাঁ। আচ্ছা, কতদিন করছেন? কতদিন ধরে করছেন? শঙ্করী মা কতদিন ব্রাশ করছেন বলুন? কতদিন পেস্টটা মারছেন? 2-3 মাস আপনি হয়ে গেল। হলুদ নুন দিয়েছেন, ফিটকিরি, আর কি দিয়েছেন তার সঙ্গে? এই সরষের তেল। আর কি দিয়েছেন? আর কিছু দিইনি। কিন্তু আপনার একটা তো বাকি রয়ে গেল মা, ফিটকিরি তো দিতে হবে। ফিটকিরি দিতে হবে, হ্যাঁ, কিন্তু এতে আমি মানে যে পরিমাণ ব্রাশ লাল হয়ে যেত ব্রাশ করলে, অনেকটা কমেছে, কিন্তু পুরো সম্পূর্ণ ভালো হচ্ছে না। দাদা ফিটকিরি কি জরুরি না জরুরি নয়, আপনি বলেন। ফিটকিরিটা দিতে আমার মানজনটা পাঠিয়ে দেবো, আমি ফিটকিরিটা মিলিয়ে আবার পাঠিয়ে দেবো। যদি আপনি ফিটকিরিটা না দিচ্ছেন তাহলে আমার মিলাই দিতে হবে। ফিটকিরিটা ওখানে ফিটকিরি মিলান 1 চামচ, ফিটকিরি পাউডার ওটা পেস্টের ভিতরে। আচ্ছা, হলুদ নুন সরষের তেল তার সাথে ফিটকিরি। হ্যাঁ। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। প্রতিদিন যুক্ত থাকবেন, মন দিয়ে শুনবেন,
দেখবেন শুনতে শুনতে 5 জনেরটা যখন শুনবেন, শুনতে শুনতে দেখবেন একদিন মনে থেকে যাবে। হ্যাঁ, হ্যাঁ, জয় গুরু মা। জয় গুরু মা, জয় গুরু। জয়গুরু শর্মিষ্ঠা, এই মা হ্যাঁ বলছেন হ্যাঁ, ব্রাশ করেন, উনি তো ব্রাশ দিয়ে দাদা তো ব্রাশ করতে বলেননি, আঙুল দিয়ে করতে বলেন, আর ব্রাশ দিয়ে করলে তো আরোই সে রক্ত না, বেরোবে। আঙ্গুল দিয়েই করি, ব্রাশ দিই না। আচ্ছা আচ্ছা, না তো ব্রাশ হুম। বলছিলেন তো তাই না না, জন্য ভালো। ব্রাশ দিই না, আঙ্গুল দিয়েই হ্যাঁ। করি। তো অনেকটা উপকার হয়েছে, মানে লাল হয়ে যেত, মানে দাঁতটা একটু জোরে মাজন করলে। হুম, কিন্তু ব্যথা টাথা কিছু নেই। না না, ফিটকিরি দিতে হবে, ফিটকিরিটাই তো মেন। যাই হোক, জয়গুরু দাদা। জয়গুরু শর্মিষ্ঠা, তুমি যদি কেউ না থাকে তাহলে আমাকে ওই সেটা একটু বলো তো। দাদা বলেছিলেন যে নেপথলিন দিয়ে তেল একটা চুলের জন্য বলেছিলেন, চুল পড়ার জন্য। ওটা আমার এসে করে ভালো করে শোনা হয়নি। জয়গুরু। দাদা জয় গুরু। নেপথিলিন দিয়ে চুলের কি আরেকবার বলুন। আর ভালো লাগছে না। না, কিছু বলুন বলুন দাদা। বলছি ওই যে ভৃংরাজ পাওয়া যায় না, বাংলায় কি বলে ভিং, বাংলায় তো হ্যাঁ ভৃংরাজ বলে। ভিঙ্গ, ভিঙ্গরাজ, হ্যাঁ। সিংহরাজ কেশরী সিংহরাজ পাতা, কেশরী পাতা। কেসুটি পাতা না? হ্যাঁ, কেশরী পাতা। ওটা ওটাকে বেটে পেস্ট করে রসটা বের করে নেন, তার ভেতরে নেপথল মিলিয়ে লাগিয়ে নিতে হবে। ওটা নেপথল মিলালে ওর ভেতরে কেসু, একটা মেডিসিন প্রপার্টি সুতি তৈরি পাতা হয়, বলতে যেটা কিছু হালকা। বুঝলাম না। হ্যাঁ, যেটা ওই ইয়ে হয়, মানে উম, কেশরটা পাতা যাকে বলা হয়, তার একটা কষ হ্যাঁ লাগে। হ্যাঁ 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 হ্যাঁ। কালকা কাল কালকা শুনবে নাকি এটা? ওইটাই হচ্ছে কেশুতে খুদে পাতা। কেচুটে পাতা বলে। হ্যাঁ কালি হ্যাঁ কেশর মিশ্রা। হ্যাঁ, এক একজন আমরা এক এক এখানে রকম সব নামে কেশুত্তা পাতা বলে, কেশুত্তা পাতা। হ্যাঁ হ্যাঁ, ওইটার সঙ্গে দাদা ওইটার সঙ্গে ওইটা পাতা বেটে ওর সঙ্গে নেপথুলিন মিশিয়ে নিতে বলছেন তো? হ্যাঁ। আগে ডাক্তারবাবু, আমার ছেলেটার চুলও না খুব পড়ে যাচ্ছে, জানেন তো, মাথায় অনেক চুল ছিল, ইদানিং দেখছি পুরো মাথার সামনেটা টাক হয়ে যাচ্ছে। আটা ছাকেন ঘরে আটা? হ্যাঁ, আটা আটা। ওটা কি ওকে ছাকেন? আটা মানে চালার কথা বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ। না, ওটা মানে ভাঙিয়ে নিয়ে আসা, মানে নিয়ে দোকান নিয়ে আসা, তো চালা হয় না, মানে দুই এক সময় চালা হয় যদি মনে হয় আচ্ছা, ময়রা। একটু একটু তো যখন প্রয়োজন বোধ করবেন তখন একটু ওটা চেটে নেবেন। চেটে নিয়ে একটা কাপড়, পাতলা কাপড়, ওই পাতলা কাপড়ের ভিতরে দিয়ে একটু গরম করে, অল্প গরম করতে হবে, মাথায় যেখানে যেখানে চুল বেশি পড়ে যাচ্ছে সেখানে 2-3 দিন করলে চুল পড়াটা বন্ধ হয়ে যাবে। ওই বলছি দাদা, ওটা হচ্ছে করে। যেটা ভুসি বেরোয়, ভুসিটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই যে ভুসিটা বেরোবে ওইটাই। আচ্ছা, ঠিক আছে। জয় গুরু। আর কার প্রশ্ন জয়গুরু আছে? শর্মিষ্ঠা, দাদা যে বললেন হুম, ওটা আর তো তেলের মধ্যে বলেছিলেন, তো তেলের মধ্যে মেশাতে বলেছিলেন, নেপথলিন, সর্ষের তেল, আরেকটা কি যেন বলেছিলেন দাদা, ওইটা আবার সেটা ওটাই বলছি। ভৃঙ্গরাজ তো আছেই, সাথে নেপথলিন আর তেলের মধ্যে মিশিয়ে তারপরে লাগাতে বলেছিলেন চুলের জন্য, মানে চুল পড়ে যাবে, চুলের গ্রোথটাও বেশি হবে। আর চুলটা ভীষণ পাতলা দাদা, সেই পাতলা চুলটা তো অবশ্য এটা তো এরকমই থাকবে বোধহয়, মানে চুল আঁচড়ালে ছিঁড়ে ছিঁড়ে যায় আর কি। যে পাতলা চুলকে মোটা করা যাবে না কোনো কারণে? মাথায় ফেভিকল লাগিয়ে দিন, সবকটা চুল এক জায়গায় হয়ে যাবে, মোটা হয়ে না যাবে। দাদা, না দাদা, ওইটা যদি ওই যে মেহেন্দি করা যায় তো চুলটা মোটা হয়ে যায়, কিন্তু ধরুন আমরা মেহেন্দি করলাম, ছেলেরা কি মেহেন্দি করবে নাকি? না, ওটা কারণ ওটা জন্মগত থাকে, যেরকম আমার চুলটাও কিন্তু খুব পাতলা, একদম খুবই পাতলা। হ্যাঁ, পাতলা চুল খুব তাড়াতাড়ি ছিঁড়ে ছিঁড়ে যায়, আর আর লম্বা হলে হুম। চুলটা বা একটু হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে যায়।
একটু থিকনেস থাকলে তখন ওটা চুলটা মানে ঝরে ঝরে কিন্তু জট লাগে না, কম যেমন আমার তো কম জট লেগেছে। কম ঝরে। এই জন্য তো বললাম, তাহলে কি মাথায় ফেভিকল লাগিয়ে ঘুরে বেড়াবো, তাহলে চুলগুলো মোটা হয়ে যাবে। আমার আমার কপালের দিকটা মানে ভীষণ ইসে হয়ে গেছে, মানে ওই যে সামনের দিকে একবারে চুলটা পড়ে পড়ে যাচ্ছে, যেন পেছন দিকে চুলটা চলে যাচ্ছে, কপালটা বড় হয়ে যাচ্ছে। ওটাই আর কি। কপাল বড় হলে তো ভালো, ভাগ্যবান হয়। হ্যাঁ, আমার তো ভাগ্য একবার উতলে পড়ছে দাদা, আপনি তো জানেনই। জয় ঠাকুরকে গুরু, জয় ধরে গুরু। ঠাকুরকে ধরে রাখুন, সবটা পরিবর্তন নিশ্চয়ই হবে। জয় গুরু, জয় গুরু। যাক, এটা ভালো লাগলো শুনে দাদা, আপনি দেওঘরে পার্মানেন্টলি আসছেন। আমি ভাবছিলাম না, কি এখনো কোনো ঠিক নেই, সেটা দাদার পরে আচার্যের দাদা যেটা করবেন, একটু সূচনা এসেছিল সেটা বললাম। আবার যদি দাদা বলে যে আসতে হবে, তাহলে যাবো, না হলে না যাবো। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওটাই। এবার আপনাদের সঙ্গে যুক্ত থাকলেই হলো, ওটাই। জয় গুরু। আপনার ফোন নাম্বারটা শুধু চেঞ্জ করবেন না। জয় গুরু দাদা, জয় গুরু। বলছি জয়গুরু দাদা, আমার একটু বলি, আমার খুব প্রোটিনের সমস্যা ছোটবেলা থেকেই। মানে ছোটবেলা একবার ডিকেট হয়েছিল, কিন্তু এখনও সেই দেখছি প্রোটিনের সমস্যা। চেহারাটা ঠিকই ছিল, এখন দেখছি মানে আমার 34 সাইজ জিনিস সেটা এখন 30 সাইজ হয়ে যাচ্ছে দিন দিন। মানে কি করে সমস্যাটা থেকে আমি বেরোবো আমি বুঝতে পান্তা ভাজা, শাক ভাজা, সুষ্টি শাক ভাজা খাও আর ঘুমাও, দেখবে মোটা হয়ে যাবে। মোটাটা বড় কথা না, কি বলেন তো, মানে সুগার আছে তো, এবার সুগারটা এবার নিরামিষ, আমি আচার্যদেবকে নিবেদন করছিলাম, যখন থেকে আমি নিরামিষটা ধরি আমার এই সমস্যাগুলো বেড়েই চলে, কিছুতেই আমি এর থেকে বেরোতে পারি না যতই খাই। দাদা আচার্য কি দাদা বলবে? কি বলেছেন? আচার্য দাদা কি বলেছেন? আমি বলার পর উনি খালি হাসলেন, আর কিছু বলেননি আমাকে। ওনার হাসির ভিতরে আপনাকে বুঝিয়ে নিতে হবে কি বলতে চেয়েছেন। এবার আমরা তো মুখোশোখো মানুষ, অতটা বুঝে উঠতে পারি না। ঠাকুর বলেছি আনছি, যদি মরে গেলে মরেই যাবো, কিন্তু এই অনেক কবার আমি একবার 2 বছর, একবার 1.5 বছর, একবার 8 মাস এরকম করেছিলাম, কিন্তু এমন একটা পজিশন চলে আসলে, একবার যেমন খুব স্কিনের মানে সমস্যা হয়ে গেল, প্রথমবার যখন আমি ছেড়েছিলাম, মানে মুখটা খালি বাকি ছিল, শুধু স্কিন সমস্যা হয়ে গেল আমার পুরো শরীরে, মানে গলা থেকে একবারে পুরো পা পর্যন্ত। দিয়ে তারপর আবার 3 মাস ওষুধ খেয়ে আবার ওটা ঠিক হলো। দিয়ে এই মানে না সুগারটা আমার নামবে, না আমার এই চেহারাটা এরকম ঠিক হবে, মানে এরকম হয়েই যাচ্ছে। আমি কি করে থেকে বেরবো আমি খালি বুঝতেই পারি না, যে আমি কি করলে আমার এই সুগারটা আমি কন্ট্রোল করতে পারবো, আর চেহারাটাও আমার এই মানে ঠিক হবে। তো মা একটু ভিডিওটা খুলে একটু মুখটা দেখালেই হয়তো। জয় গুরু। হ্যাঁ, এই দেখেন না, মানে আমার আগের মানে কি বলবো, এই আমার আগের এইসব ফটোগুলো এগুলো দেখা যাচ্ছে, এগুলো দেখবেন না সব। আর এই মানে এই 1 বছরের মধ্যে আমার চেহারাটা 24 সাল থেকে এই 24 সালের নভেম্বরে ডিসেম্বর থেকে নিরামিষ আবার খাচ্ছি, তারপর দিয়ে সুগারটা ওষুধ খাচ্ছি, কোনো সময় দেখাচ্ছি সুগার, কোনো সময় নর্মাল হয়ে যে ধরুন 160-65 এর মধ্যে, আগে যেমন মাপলাম 165 170 এরকম ছিল, ঠিক আছে, কিন্তু চেহারাটা খুব ভেঙে আছে, মানে আমার শরীরে যে প্রোটিনটা না সেটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে পেচ্ছাপের মাধ্যম দিয়ে। আপনাকে এই এমনি মা অসুবিধা দুর্গা লাগছে, খুব সুন্দর লাগছে। বলে নাকি? আপনি নাম করেন, সব ঠিক মোটা হয়ে হওয়ার যাবে। দরকার নেই জুলিমা, আপনার এমনি সত্যি হ্যাঁ। সুন্দর। মোটা হওয়ার দরকার নেই, মোটা হলেই আর সমস্যায় পড়বেন। এই রোগা আছেন, বেশ কাজকর্ম করতে পারছেন, ভালো আছেন। ডাক্তার আমি মোটা পাচ্ছেন, ছিলাম আমি না, একটাই আমি কথা তো মানে বলছি মা, আমি মানসিক ভাবে ওখান থেকে হ্যাঁ বেরোতে একটু হবে মা। মানসিক হ্যাঁ একটু মানসিক চিন্তা আছে শরীরে। বাড়ির লোকটা আগে বাড়িতে থাকতো, এখন কাজের সোর্সে একটু বাইরে কাজটা একটু সমস্যা হয়েছে, সেই কাজের জন্য একটু মানসিক সমস্যা আছে, ওটা আছে, কিন্তু তবু ঠাকুরকে ধরে আছি, তিনি যা করেন করেন। ঠাকুরকে ধরে থাকুন, দুবেলা লিঙ্কে যুক্ত থাকবেন, আনন্দে থাকবেন, সমস্ত চিন্তাটা তার উপরে ছেড়ে দিন, আর কিচ্ছু ভাববেন না। জয় গুরু। প্রতিদিন দুবেলা যুক্ত থাকুন, নাম করুন, আনন্দ করুন। লিঙ্কে তো ভীষণ আনন্দ হয়, সবাই আলাপনীতে খুব আনন্দ করে, দুবেলাই আনন্দ হয়। আনন্দে থাকুন, তারপরে পুরোটা ছেড়ে দিন। আপনি কোনো চিন্তা করবেন না, যা হওয়ার তাই তিনি করবেন, একবারে চিন্তা করবেন না। জয় গুরু।
জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু। মালামা, একটু সবাই নাম করবেন ঠাকুরের কাছে একটা জয় গুরু। জুলিমা, আপনি আমাকে পার্সোনালি ফোন করে বলবেন, আমি নিশ্চয়ই নাম করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে জয় গুরু, জয় গুরু। মালামা, জয় গুরু। জয় গুরু। বলছিলাম আমার যা কি বলবে বলছিল, দেখুন না একটু। আপনারা যাকেও দেখতে হবে, আপনাকেও দেখতে হবে। জয় গুরু। জয় গুরু। বলছি ডাক্তারবাবু, চুল উঠছে ভীষণ, কি করা যায়? কেবল ওই যদি মা ছেলেকে বললাম না, সেটা শেষ হওয়ার পরে আপনি বললেন, তার মাঝেই ভুলে গেছে। কি বুঝতে একটা পারছি আটা না। ছেঁকে নেবে, আটা আটা ছেঁকে নেবে, আটা আটা। ছেঁকে যে বটিটা, আটা হুম। ওটা ছেঁকে নেবে। ওটা ছেঁকে নেওয়ার পরে ওই যে বসিটা বেরোবে, একটা পাতলা কাপড়ে, তুষের কাপড়ে নিয়ে মাথায় একটু হালকা গরম করবে। গরম করে মাথায় একটু ছেঁকে নেবে, দুই 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 একবার করলেই চুল পড়া বন্ধ হয়ে যাবে। ওটা করুন। হালকা গরম করে নেবো শুধু, না জল দিয়ে? খালি গরম করতে বলেছি, জল বা লবণ বা হলুদ দিতে তো বলিনি, খালি গরম করতে বলেছি। জয় গুরু, আচ্ছা। জয় জয় গুরু, গুরু। জয় গুরু সঞ্জয় দা, জয় গুরু। এক এক মিনিট দাদা। ওই যেখানে যেখানে হচ্ছে সেখানে সেখানে যেখানে যেখানে চুলটা বেশি পড়ছে সেখানে টোপলাটা ধরে একটু ছেঁকে থাকবেন, ঠিক আছে? বোঝা গেল? দেখো মাইকটা বন্ধ করে আছে। বুঝতে পারেনি হয়তো। ভজন দা বলুন। জয় গুরু। ওই আমি জয় গুরু, জয় গুরু। হার্টের ডাক্তার দেখাইছিলাম, তো কয়েকটা পরীক্ষা টরীক্ষা দিছে। আহ, এগুলি করি নাই, পরে গিয়ে করবো বলছি। আর আপনি ওই লাউয়ের রসটা তো আমি খাইতেছি ডেলি। আজকা হয়ে গেল 10-15 দিন, 15 দিনের মতন। আর শরীরটা, সারা শরীরে বিষ ব্যথা একদম। আর পেটটার ভিতরে যেন কি একটা গরম হয়ে রয়েছে। রাত্রেবেলা 2টার সময় পায়খানা গেলাম, আবার এখন সকালে গেলাম। পায়খানাটা হয়, কিন্তু পোস্টের গ্ল্যান্ডেরও সমস্যাটা এখন। শরীরে ধরা যেমন কেউ মানে এই মেরে দিয়েছে, সারা শরীরে ধরা। আহ, মানে জ্বর জ্বর ভাব, শরীরটা মানে হিট হয়ে থাকে। আহ, এই কি করব দাদা? গ্যাসের জন্য হতে পারে, গ্যাসের জন্য ত্রিফলা পাউডার বা গ্যাসে কোনো ট্যাবলেট ট্যাবলেট ঘরে থাকলে সেটা খেতে পারেন। বা ত্রিফলা পাউডার রাতে যখন শুতে যাবেন তখন গরম দুধের সঙ্গে ফুটিয়ে ওটা খেয়ে নেবেন। ত্রিফলা খেয়েছি, ত্রিফলা কালকে খেয়েছিলাম, আজকে পায়খানাটা হয়েছে, কিন্তু গ্যাস আছে, গ্যাসের ট্যাবলেট তারা দিয়েছে। আমি কালকেও খাইছি, আজকে খাই নাই এখনো, খাবো হয়তো। আর শরীরাতে বিষে ব্যথা, মানে মানে একদম ধরা, মানে কি এর থেকে হয়? ওই যে হার্টের সমস্যাটা, তারা ওই কয়েকটা পরীক্ষা করার জন্য বলছিলেন। ইসিসি করলাম, ইসিসির মধ্যে তো ওই কিছু বললো না, কিছু আরো 2টা পরীক্ষা করতে হবে। ইসিজিতে ধরা পড়লে বলে দিত যে বা আর করতে হবে না, এটা ধরা পড়ে গেছে। যখন ইসিজিতে ধরা পড়েনি, ওদের সন্দেহ আছে যে আগে ইসিজিতে ধরা পড়েছে, এটা ধরা পড়ছে না, ওটা এদের দূর টেস্ট দিয়েছে। ওটা করে দেখুন, আর ওটা আপনার পক্ষে ভালো হবে। ওটা ভালোর দিকে চলে গেছে, দাদা, যেটা লাউ জুস কতদিন খেলে মোটামুটি হার্টের প্রবলেম ভালো হতে পারে? 3 মাস। আর যদি না কেউ লাউ জুস করে খাওয়ার ক্ষমতা আছে, আপনার কাছে কি ওষুধ আছে? না, হার্টের জন্য কোনো ওষুধ আমি রিস্ক কেন নিতে যাব? হার্টে আমি রিস্ক নেবো, তারপর একটা উল্টো সিধা হবে, তারপর আমাকে ধরে নিয়ে জেলখানা নিয়ে ঢুকিয়ে দেবে নাকি? আচ্ছা, কেন? ঠিক আছে। ওটা হলো রিস্ক, 1 সেকেন্ডের ব্যাপার, 1 সেকেন্ডে কিছুই হতে পারে, ওই মানুষের জীবনটা চলে যাবে। বুকে পিঠে একদম চাপা, যেমন ধরা হয়ে গেছে বুকেও পিঠেও।
এই কালকে যে দাদা আপনার কালকে গ্যাস হচ্ছে, ভজন দা আপনার যে গ্যাস খাইছি হচ্ছে, ভজন দা শুরু আপনার করেছি গ্যাস হচ্ছে, আপনি গ্যাসটা ঠিক করুন দাদা, ওইটার গ্যাসের জন্য। জন্য বেশি প্রবলেম হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি গ্যাসের জন্য কিছু করুন দাদা আগে আগে। গ্যাস আপনি গ্যাসের গ্যাসের ট্যাবলেট দিয়েছে, ট্যাবলেট খাচ্ছি 2 দিন 3 দিন হয়েছে। গ্যাস তো আপনি পেটটা আগে আপনি আপনি ত্রিফলাটা খান, পেটটা পরিষ্কার না হওয়ার জন্য আপনার গ্যাসটা হচ্ছে। আগে পেটটা পরিষ্কার হচ্ছে নাকি দেখুন, হ্যাঁ, বুঝেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে হ্যাঁ, দাদা জয় গুরু। ওই চুন জল কি খাবো? চুন জল? আগে লাউ জুস খাবে, তারপরে ও চুন জলটা খাবে। আচ্ছা 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 আচ্ছা, লাউ লাউয়ের জুস জুস লাউ এক একদম খালি পেটে না? অন্য কিছু খাওয়া যাবে না? না অন্য থানকুনি পাতা? একদম খালি এই পেটে, একদম খালি পেটে। সকালবেলা আমি থানকুনি পাতা উঠে খাই তো 2টা, আজকে খাইছি। ওটা কেন? ওটা ওষুধ 3 মাস খেতে, ওটা 3 মাস পরে তো তো খাওয়া যাচ্ছে, তাতে অসুবিধে কি আছে? আচ্ছা আচ্ছা। আপনারা আপনারা হার্ট সমস্যাটাকে একদম হেলায় ফেলায় নিচ্ছেন নাকি? ওই 5 মিনিট যদি বন্ধ হয়ে যায় না, তারপরে আর আর কোনোদিন শ্বাসটা আসবে না, সেটা বুঝতে পারছেন না? দাদা একবারে মানে ছাল সমেতই জুস করবেন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, চাল সই করছি, চাল সই করছি। 1 গ্লাস করে ডেলি খাবো তো? সকাল এক হ্যাঁ বেলাই খাবো তো হ্যাঁ, সকালবেলা? 1 কাপ করে তো বলেছেন তো দাদা, আপনি তো 1 কাপ করে বলেছেন, 1 গ্লাস না তো? যদি উনি 1 গ্লাস করতে পারছেন তো খাবে, তাতে অসুবিধে কি আছে? ওই আচ্ছা কাঁচের ওপর। গ্লাস আর কি, কাঁচের গ্লাস যেন আছে না, কাঁচের গ্লাস, ওই 1 গ্লাস খাচ্ছি আর কি। হ্যাঁ, খেতে থাকে। কত গ্রাম অনুমান? আহ, 1 কাপ খেতে হবে, জল না মিলিয়ে 1 কাপ খেতে হবে। যদি আপনার লাউতে বেশি জুস হচ্ছে তো 1 গ্লাস খাচ্ছেন, খান, কোনো অসুবিধা। ওতে গ্রাম টেরাম কি ওটা তো কোনো কারণই নেই। হ্যাঁ, মানে কাপটা কিসের? 4 কাপ? দাদা তো চায়েরই কাপ হয় দাদা, কাপেই আচ্ছা। তো চা। একটা বড় কাপ হয়, একটা ছোট কাপ হয়। ওটা দাদা দাদা সেটা জিজ্ঞাসা করছে, যেটা ওই বড় কাপ। বড় কাপ, ওটার 1 কাপ। হ্যাঁ। তিন প্রকার আ- তিন প্রকারের কাপ হয়। একটা কমপ্লেন বগেরা খাবার জন্য সবচেয়ে বড়টা, তারপরে একটা মিডিয়াম সাইজ, একটা লাস্টে ছোটটা, যেটা আমাদের চাষ দেওয়ার সময় ছোট ছোট কাপ দেয়, ওটা টি কাপ। আর একটা পাওয়া যায় নর্মাল, বাচ্চাদের দুধ টুধ খাওয়ার জন্য। আর একটা হরলিক্স বগেরা কমপ্লেন বগেরা দেওয়ার জন্য, যেটা সেটা বড় কাপ। আচ্ছা, ওই জোশ করার সময় তো একটু জল দিতে লাগবে তো, না জোশ হবে না তো? একদম না, একদম না? না। জল ছাড়া জোশ করতে হবে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যখন ওকে কুচি কুচি কেটে কেটে মিক্সারে গ্রাইন্ডারে ওকে ঘুরিয়ে নেবেন, ঘোরার পরে একটা সুতির কাপড়ে দিয়ে, যেমন ছানা টাইট, ছানার থেকে জল বের করে ওইভাবে একটু যত চাপ দেবেন ততটা জল বেরোবে, যতটা টাইট করবেন ততটা জল বেরোবে, ওই রস দাদা বেরোবে, ওই ওর রসটা ওর খেতে হবে। ওর বিচি সমেত নিলে কোনো অসুবিধা নেই তো? সব শুদ্ধ যেভাবে আছে ওইভাবে নিতেই হবে। হ্যাঁ, ওই লাউটা একটু কচি হলে ভালো হয় নাকি, না একটু দানা হলো কচি হলে তো রসটা বেরোবে, বুড়ো হলে কি আচ্ছা রসটা বেরোবে? আচ্ছা। ওইটা অর্ধেকটা কাল করেছি, আজকে তো ফ্রিজে রেখেছিল, ফ্রিজে রাখা যাবে? না, ফ্রিজে রাখাটা ঠিক নয়। ও, ওটা তাইলে তো ভিজে আজকে নতুন একটা নতুন ভিজে করে কাপড় দিয়ে, একটা ভিজে কাপড় দিয়ে তারপরে রেখে দেবেন আলাদা। না না, অর্ধেকটা কেটে ওই ফ্রিজে রেখে দিয়েছিল আর কি। হ্যাঁ, এই খালি জায়গাতে ফ্রিজে, রাখতে হবে না? হ্যাঁ হ্যাঁ, একটা কাপড় ভিজিয়ে ওদিকে লেপটিয়ে রাখবেন, বেশি ভিজাবেন না, অল্প ভিজাবেন, ওটা লিপটিয়ে রাখবেন। আচ্ছা ফ্রিজে আচ্ছা। রাখা, ফ্রিজে রাখা জিনিসে সে ওর যে মেন কাজটা থাকে, সেই কাজের গুণত্বটা হারিয়ে ফেলে। ফ্রিজে হ্যাঁ, রাখাটা ভালো। একজন আমিও তাই বলছি আমার স্ত্রীকে, আমার মিসেসকে বলে, না ফ্রিজে তো তুমি রেখে দিয়েছো, আমাকে বলোনি। আহ, আজকে আনতে হবে ওখানে গিয়ে আবার। ঠিক আছে, ঠিক আছে দাদা। ঠিক আছে হ্যাঁ, দাদা, জয় গুরু জয় গুরু। জয় গুরু, জয় আহ গুরু।
জয়গুরু। এন দাস দাদা জয়গুরু। এন দাস দাদা হ্যান্ড রাইজ করে রেখেছেন এন দাস। জয়গুরু। জয়গুরু। বলছি আমার ছেলের বয়স 4 বছর, সে প্রচন্ড রাগী আর জেদ প্রচুর। ওটা চুন খাওয়ান। চুন চুন গমের দানার মতন একটু চুন খাওয়ান। হ্যাঁ, খাবারের খাবারের সাথে সঙ্গে খাওয়ানো কোনো, যাবে? হ্যাঁ হ্যাঁ, খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ান। আচ্ছা। আর বলছি আমার শ্বশুর মশাইয়ের দাঁতের মাড়ি ফুলেছে, দাঁতে ব্যথা প্রচন্ড। ওই মাজন দিয়ে দাঁত মাজান। ওই ওই ফিচকারি হলুদ এইসব হ্যাঁ ওই হ্যাঁ মাজল হ্যাঁ নিয়ে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা আর কি আসছে তাও দাদা আর কি কিছু 2 দিন নতুন ধরে। যোগ করবো? হ্যাঁ, না, ওটা দিলেই হয়ে যাবে। আর 2 দিন ধরে মাজন করছে, একটু কমেছে বলছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ একটা থাকুন আর কথা বলি একটা কথা বলি, আপনারা একদম ধৈর্য সহ্য রাখেন না। একটা বাচ্চা হতে গেলে 9টা মাস আপনারা মায়েরা পেটে ধরে রাখুন, তখন আপনাদের সহ্যটা হয়। আর একটা ওষুধ খেতে গেলে 2 দিন হয়েছে ভালো হচ্ছে, আর 3 দিন হয়েছে ভালো, ওর একটা সময় দিতে হবে তাকে ভালো করতে গেলে। আপনারা একটা বাচ্চা গর্ভে থেকে 9টা মাস গর্ভে থাকে, তারপর ভূমিষ্ঠ হয়। এই সময়টা আপনারা অপেক্ষা করতে পারেন, একটু ওষুধটাকে সেইভাবে নিয়ে একটু অপেক্ষা করে খেতে পারেন না? আর বলছি বাচ্চা ছেলেদের পেস্টটা কি ব্যবহার করা ভালো, কোন পেস্টটা? যেটা যেটা শর্মিষ্ঠা মা বলেছে ওইটাই করবে। ওইটাই, উম, ঠিক আছে। বুড়ো জয়গুরু। হয়ে বুড়ো হচ্ছে বাচ্চা ছেলেটা যখন বয়স্ক হয়ে যাবে তখন দাঁত পেটা থাকবে। আচ্ছা, জয়গুরু। জয়গুরু। আর কার প্রশ্ন আছে? জয়গুরু। আর কার আরো প্রশ্ন ডা- আছে? আরো ডাকছেন? না, আমি তো বলেছি 7টা অবধি নেবো, ওই জন্যই আমি যাচ্ছি। জয়গুরু মা, আমি বীরভূম থেকে বলছি। আচ্ছা বলুন দাদা। বলছি আমার ওয়াইফের হাতে মানে ওই উনুনে আগুন দিতে গিয়ে পুড়ে গেছে, তা ওটার জন্য কি লাগানো যাবে? ছাল ছেড়ে গেছে অনেকটা জায়গা। আলুর রস লাগিয়ে দিন। আলুর রস? হুম। আচ্ছা, মানে 2-3 দিন হয়ে গেল, ওটা টেট ব্যাগ নিয়েছে কিন্তু ঘাটা শুকাচ্ছে না। উলোটে আপারির পাতা চেনেন? হ্যাঁ, উলোটে আপারির পাতা চেনেন? লুটিয়া শাকের? উলোটে আপারি। লুটিয়া পারি তো ঠিক বুঝতে পারছি না। ওই গোল গোল ফল হয়, মাথায় টপ করে দিলে বেলুনের হ্যাঁ হ্যাঁ মতন হ্যাঁ হয়। হ্যাঁ, ওই যে ওই কাপড় চোপড় লেগে যায়। না, ওটা তো আপা মার্গ চিরচিটা, ওটা না। ওই তাহলে যেটা একটা বেলুনের মতন হয়, ওর মধ্যে একটা ফল থাকে, ছোট ছোট গাছ হয়, 1 ফিট থেকে 1.5 ফিট। আহ কেউ বুঝতে পারছেন না? একটা না দাদা, ফিটের বুঝতে মতো। পারছি না, আপনি ছবিটা পাঠাবেন না ওই গাছটা, ওই পুরা না না, গাছ। বুঝতে, হ্যাঁ বোঝা যাচ্ছে। ওটা ওটা হয় একটা পাতাটা বেশ মানে চওড়া টাইপের হবে, ওটা ডান্টিটাই করে ফু দিলে পরে বলের মতো করে ফুললে, আর ওটাতে ফলও হয়। হ্যাঁ, আর মাথা এটা, দিয়ে টপ করে একটা আওয়াজ হয়। হ্যাঁ 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 হ্যাঁ। হুম। আচ্ছা, আপনি আচ্ছা, ছবিটা পাঠাবেন, আমি গ্রুপে দিয়ে দেব। কারণ এবার পুরা জিনিসে যদি কাজে লাগে তাহলে সবারই জানা দরকার। দাদা আগে বলুন। ওটা কি পোড়া জিনিসে লাগে কাজে? ওই যে দাদা বলছেন, বলুক, তারপরে আমি ছবিটা পাঠালে আমি গ্রুপে দেব। দাদা বলুন কি কাজটা লাগবে, বলুন আগে। ওটাকে রস করে ওর পাতাটা ওখানে পেস্ট করে লাগিয়ে দেবে, যত বড় পোড়া হোক তার চিহ্ন অব্দি থাকবে না। ওই যে চামড়া ঘুচিয়ে যায়, দেখতে খুব বিশ্রী বাজে লাগে, ওটাও হবে না। আর কোনো দাগও থাকবে না। গাছটা ঠিক বুঝতে পারলাম না, তাহলে একটু যদি। কালিদাস দা, জয়গুরু, হ্যাঁ আপনি কি দাদা, আমাদের বলুন না। নামদান স্বস্তিযোগ্য গ্রুপে আছেন?
হ্যাঁ গ্রুপে আমি থাকি তো রোজই প্রায়। থাকেন তো, ঠিক আছে। আমি দাদা আপনি আমাকে গাছের ছবিটা পাঠিয়ে দিন, আমি গ্রুপে দিয়ে দেব। তাহলে গ্রুপে দিয়ে দিলে সবাই দেখতে পেয়ে যাবে, কারণ এটা আচ্ছা ছবি প্রত্যেকেরই জানা দরকার। কারণ ঠিক আছে পোড়ার ঠিক আছে ওরা হ্যাঁ হ্যাঁ হুম, ঠিক আছে দাদা জয় আপনি গুরু। ছবি আমাকে পাঠাবেন। ধরুন হয়তো গরম জল পড়ে ঠোসা উঠে গেল, তাহলে ওইগুলো লাগালে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, যে কোনো পোড়াই বলছে। যদি দাদা জবরদস্তি হাতটা পুড়িয়ে দেয় তাতেও কাজ হবে। না, ধর। আপনার জয় ওই গুরু। গাছটাকে চিনছেন না, কি যেন নাম? না, ওইটা আপনি সার্চ করে দাদা পাঠান। দাদা আচ্ছা আমি বলছি ওই অমিতাদি কোনো গাছটার নাম জানো কি, ওই গাছটার নাম? আমাদের ওই সাইডে বলে ওটা তো ভেরেন্ডা গাছ নাকি কি গাছ, বেশ বড়ই হয়। ভ্যারেন্ডা গাছ। আমাদের ওই সাইডে ওটা বলে, এখন অন্য জায়গায় কি বলে। আমার বাপের বাড়ির সাইডে আছে ওটা, আমি দেখেছি। এখানে আবার আমি দেখি না, রাঁচিতে আমি পাইনি, ওখানে আমার দেখি। তাহলে বাপের বাড়ি যেতে হবে। না, অনেক কিছু তো ভ্যারেন্ডা পাওয়া গাছ যায় হলে না। তো দাদা কিন্তু ভ্যারেন্ডার কথা বলছে না। আপনি কি ভ্যারেন্ডার কথা বলছেন? আমি সে ব্যারেন্ডার গাছই বুঝতে পারলাম না কাকে ওই বলে। দেখে দাদাও জানছেন না। আচ্ছা, আপনি যে গাছটা করছেন সেই গাছটা অ্যারেন্ডি অ্যারেন্ডি গাছ যেটাকে বলে জাড়া তেল, আমরা বাংলায় বলি জাড়া তেল। জয়গুরু। যদি ওই এক এক আপনি জায়গায় এক আপনার একটা ছবি নাম তুলে, আছে। আপনি যেখানে গাছ দেখেছেন সেখান থেকে ছবি তুলে আমাকে পাঠাবেন। আপনাদের ওখানে আছে তো সঞ্জয় দা? আমি বলেছিলাম, আপনারা ভুলে গেছেন যে আমার ভাইপোর ছোট বাচ্চা বয়সে তার গরম ভাতে হাঁড়ি নামিয়েছে ওর মা, আমার বৌদি, আর ওর ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছে, পুরো হাতের সঙ্গে সঙ্গে ছাল বেরিয়ে গেছে। ওই ফুলটোপাই পাতা দিয়ে সে ছেলে বিবাহ হয়ে গেছে। তার হাতে দুটো হাত এক জায়গায় করলে একটু বোঝা যায়, না করলে বোঝা যায় না। আর ওকে কোনো বাইরের ওষুধ দিতে হয়নি, কিন্তু হ্যাঁ ওই ওষুধটা যখন দেবে তখন আমাকে 4টে গালি দেবেই দেবে সে। এতটা প্রচন্ড কিছু তোমাকে জ্বলন হয় যেটা সহ্য বাইরে, কিন্তু একটু পরে ভালো হয়ে যাবে। ওইটা হ্যাঁ, দয়া লাগানোর করে পরে দাদা আপনি ছবিটা তুলে পাঠান আমাকে, আমি গ্রুপে দেব। একটু হাওয়া করলে ওটা ভালো হয়ে যায়। আমি জয় গুরু। আকাশের সঙ্গে কথা বলছি, আমি সেটাই খোঁজ করছি। বুঝতে পারছি। কিসে আপনি যখন ওই যে অমিতাদি যখন ভ্যারেন্ডা গাছটা বলছেন, আপনি ভ্যারেন্ডা গাছটা আপনি ওটা পাবেন, গুগলে পাবেন। ওটা দেখুন যে ওটার সঙ্গে আপনার গাছের সঙ্গে মিল আছে নাকি। জাড়া তেল বলছে। আচ্ছা, ভ্যারেন্ডা গাছকে জাড়া তেল বলছে, কি জানি, বুঝতে পারছি না। ভ্যারেন্ডা যেটা আমাদের দেশে যেটা ভ্যারেন্ডা, সেটা যে বেড়া দেওয়া হয় সেটা ভ্যারেন্ডা। আর এটা যারা হুম। যেটা বলছেন এটা চাষ করা হতো, আগে আগে চাষ করা হতো, এখন চাষ করেনি অনেকে। তবে যারাগুলো 2-3 রকম আছে এগুলা। একটা বড় বড় গাছগুলা হয়, সেগুলা ঠিকরে ঠিকরে ফলগুলো পড়ে। আর একটা চাষ করে যেটা ছোট ছোট সেগুলা গাছ, এবং তাতে মানে ফলগুলা হয় উপরে, মানে সরু সরু কাঁটার মতো। এগুলা সেটা নরম থাকে, শুকনো হয়ে গেলে একটু শক্ত হয়। তার যে বীজগুলা বেরোয় তার থেকে তেল হয়, সেটা হচ্ছে জাড়া তেল। অনেকে সেটা ক্যাস্টার অয়েল বলে আবার। না, ওটা না, ওটা না। জয়গুরু ডাক্তারবাবু, ওই জি। গাছটাতে যে ছোট ছোট সে গোলাকৃতি মার্বেল পাথর মতো হয় তো, ভেতরটা হ্যাঁ নরম থাকে, আর একটা হ্যাঁ ছোট্ট বীজ থাকে, জোর করে হ্যাঁ হ্যাঁ ফাটিয়ে হ্যাঁ দিলে ফটাস করে উঠে। আগে আগে ওইটাই। ওইটা এই নামটা তো আমাদের এখানে প্রচলিত, কি নাম জানা নাই তো, ওটা সম্পূর্ণ দাদা আলাদা। আপনি আপনি ওটা ওটা পরিমল দা, ফটকা ফল, ফটকা আপনি ফল বলে। আমাকে ছবিটা পাঠান পরিমল দা, আমি দাদাকে আগে পাঠাবো। বা আপনি দাদাকে ছবিটা পাঠান যে ওই গাছটা এক্স্যাক্টলি ওই গাছটা দাদা বলতে চাইছে নাকি। তাহলে ওই গাছটার ছবিটা দিলেও আমরা পাবো। আপনি ওই গাছটা সংগ্রহ করে ছবিটা সঞ্জয় দাকে অবশ্যই পাঠান বা আমাকে পাঠান, না, আমি আর দাদাকে পাঠাতে পাঠাবো। আর পাঠাতে হবে, আমার মনে পড়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, আপনি আমাকে পাঠান, আমি গ্রুপে দেই, কারণ এটা প্রত্যেকেরই জানা দরকার।
আর আর এই জন্য আমার কালিদাস দাকে অনেক ধন্যবাদ যে উনি একটা এত ভালো প্রশ্ন করেছেন, আমাদের প্রত্যেকেরই প্রয়োজন এটা জানা। জয় গুরু। হ্যাঁ, পেয়ে গেছি। বাবা, হঠাৎ করে মনে পড়ে গেল, পেয়ে গেছি। রাজভারী বলে বাংলায়, হিন্দিতে বলে রাজভারী। আর বাংলায় কি বলে? এটা দেখতে হবে, আমি আগে আচ্ছা, পাঠিয়ে তারপরে বলছি। হ্যাঁ পাঠান, হ্যাঁ। আপনার নামটাও তো পাচ্ছি না খোঁজ করে। আমিও তো পেলাম, কিন্তু বাংলায় আমি ওইটা আমি তো দিয়ে সার্চ করলাম, কিন্তু আমি পেলাম। আমি তো উম, আপনাকে আজকে হোয়াটসঅ্যাপে ফোন করেছিলাম, এই তো। আপনাকে পাঠিয়েছি, দেখুন। হ্যাঁ দেখলাম, দেখছি এটা তো দেখছি। না, ও এটা তো বাবা, কোথায়, এটা তো আর কিছু এটা তো দিয়েছে। এটা অন্য এইটা তো এই গাছটা, এই গাছটা পাওয়া মুশকিল। এই ফলগুলোই মানে আচ্ছা ওর পাতা লাগাতে হবে। আচ্ছা, আমি শেয়ার করে দিই, দেখি। আমি গ্রুপগুলো শেয়ার করে দিই, 1 2 3। আমি তিনটে গ্রুপেই দিলাম, আপনারা দেখুন। হ্যাঁ, আপনারা দেখুন, নিশ্চয়ই কাজে লাগবে। বলছি কি করে দেখতে পাবো, কোথায় গেলে? আমি আমার নাম ধ্যান স্বস্তিযোগ্য যে গ্রুপ আছে, যারা গ্রুপে যুক্ত আছে তারা দেখতে পাবে। নামদান স্বস্তিযোগ্য 2 লেখা রয়েছে একটা, আর একটা একটা পাঠিয়ে দিচ্ছে সব, টুতে আমি সবটাই দিয়েছি। আমার টেপারি একটা বলে তিনটে, ওকে। আমি ওকে তিনটা গ্রুপ টেপারি, আছে, আমি ওকে তিনটে গ্রুপ টেপার, আছে আরে আমারটা শুনুন, ওকে টেপারি বলে, টেপারি গাছ। বোঝা গেল, ওটা টেপারি বলা হয়। পেপারি গাছ, মানে কেমন হ্যাঁ, দেখতে? টেপারি या फिर ফটকা ফল। আমি ওইটা একটু আগে বলছিলাম যে পটকা ফল, তাহলে ওগুলা হ্যাঁ, আমাদের এখানে অনেক হয়। ফটকা ফল বলা হয় বা ফলটা যে টেপারি বলা হয়। না দাদা, ওইগুলো আমাদের এদিকে দেখতে পাওয়া যায় না। ওই হাঁড়ির মতো এরকম ঝোলে তো ফলগুলো? হ্যাঁ, বেলুনের মতন ফুলে থাকে, নিচে দেওয়া থাকে। হ্যাঁ 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 আমি হ্যাঁ। আমি কিন্তু দিয়েছি গ্রুপে, আমি ওই গ্রুপে ফলগুলো দিয়েছি, খায়, দেখুন। ওই ফলগুলো খায়। আমি সেই কোথায় গেছিলাম, যখন দেখছিলাম বিক্রি হচ্ছিল, আমি খেয়েছিলাম। সেই টমেটোর মতো, খুললে ভিতরে টমেটোর মতো লাল লাল ফল থাকে, হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট। ওগুলো আমি পেকে গেলে পাঠিয়ে লাল দেবো। হয়ে যায়, নাহলে সবুজ থাকে। হ্যাঁ, হ্যাঁ ফলগুলা হ্যাঁ মানে টিপলে খুব, মানে তার উপরে যে আস্তরণটা সেটা খুব নরম, বলছিল আর তার ভেতরে থাকে সুগারের একটাই জন্য মাত্র ফল। ভালো, তার ভেতরে অনেক সুগারের ঘন জন্য ঘন ভালো বীজ আছে। বলে দেখলাম বিক্রি হচ্ছিল বলে আমিও কিনে খেয়েছিলাম। পটকা ফল এগুলো আমাদের দেশে প্রচুর হয়, প্রচুর। এটা পটকা ফল, ঠিক আছে। ওই পাতাগুলো ওখানে ভালো করে বেটে, ওতে জল মেলানো যাবে না। এমনি বেটে ওই যেখানে পুড়ে গেছে সেখানে লাগিয়ে দেবেন। একটু সময় বাবা মার কথা ভুলে গেলে সেটা মনে পড়বে। তারপরে একটু হাওয়া টাওয়া দেবেন, একটু পরে ঠান্ডা হয়ে যাবে। দেখবেন 5 থেকে 3 দিন লাগানেই ওটা শুকিয়ে যাওয়া শুরু হয়ে গেছে। আমি মানে ওই দিয়ে ফটকা দিয়েছি। ফলের পাতা পুড়ে গেলে লাগাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, জয় গুরু, জয় গুরু। আমি আমি দেখেছি তিনটে এরকম ওই গ্রুপে ফল দিয়েছেন, গাছ পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, জয় গুরু। ওটা কি পাতা বেটে লাগানা? পাতা বেটে লাগাতে হবে দাদা। পটকা ফল বা টেপারি গাছ বলছে এটাকে, না? হুম। হ্যাঁ, আমাদের দিকে ফটফটি বলে, আমাদের ফটফটি এখানে গাছ। পটকা ফলই বলে। আলু বাড়িতে হয়, প্রচুর হয়। আমি তো টেপারি গাছ কেউ বলেনি, আমি পটকা ফলই সবাই বলে। আমি গ্রুপে দিয়েছি, সবাই দেখে নিন দাদা। সবাই মানে গ্রুপ গুলো যারা আছে। হ্যাঁ, এই এই গ্রুপটা যদি দিয়েছেন তো, এই যে যেটা লিঙ্ক এসে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমার নাম ধ্যান স্বস্তিযোগ্য তিনটে গ্রুপ আছে, আমি তিনটে গ্রুপেই দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখুন। কি গ্রুপে অ্যাড আছে আমি বুঝতে পারছি না। দাদা তো আমাকে এই গ্রুপের লিঙ্কটা পাঠিয়েছিলেন, তো আমি লিঙ্কে জয়েন হই, কিন্তু আমি কি গ্রুপে আছি? আমাকে তো গ্রুপে অ্যাড করে নিন না।
আচ্ছা, গ্রুপে আমি অ্যাড করে নেবো, আপনি আমাকে ফোন করবেন, ফোন নাম্বার তখন আমি আপনাকে গ্রুপে অ্যাড করে নেবো, বুঝেছেন? আপনি হ্যাঁ একটু আমার ওই এখনই এসে দেখে লিঙ্কের নিলে ওইটাই ফটকা পড়লো। এটা মধ্যে এটা আমাদের লিঙ্কের ছুটিগুলোতে প্রচুর হয় এগুলা। আচ্ছা, আমি হ্যাঁ, ঠিক আছে, ওটা বন্ধ করুন। আমি বলছি আমাকে সকাল 10টার পরে ফোন করবেন। আমি ফোন নাম্বারে আমার আর এই লিংকের মধ্যেই আমার ফোন নাম্বার দেওয়া আছে। ফোন নাম্বারে ফোন করবেন, 10টার পরে ফোন করবেন। আমি অবশ্যই, আপনি যারা যারা গ্রুপে জয়েন নেই তারা শুনতে পাবেন। আর দ্বিতীয় কথা, আমাদের সমস্তটা ইউটিউব লাইভ হয়। এই যে কথাগুলো রেকর্ডিং থাকে, আপনারা আমি সেটাও গ্রুপে দিয়ে দিই, পরে আপনারা দেখে নিতে পারবেন। জয়গুরু, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, যুক্ত আচ্ছা, থাকুন। আরেকটা কথা দুবেলা বলি দাদা, আমি বলছি আপনি তো সবই বললেন, হয়তো আমার হয়ে গেছিল, বাকি পাতলা পায়খানা হলে দাদা কি কি করা যায় একটু বললে ভালো হয়। ওষুধ খাবে। আচ্ছা, হয়তো কাছাকাছি ধরুন রাত্রে হয়েছে, তো কাছাকাছি হয়তো ডাক্তারবাবুরা তখন ঘুমিয়ে গেছে, কাছে ওষুধ নেই, তাই আমি আর কি জিজ্ঞেস করছিলাম। বাচ্চাদের না বড়দের জন্য? আগে বাচ্চাদের জন্য না বড়দের জন্য? বড়দের জন্য হোক, বাচ্চাদের জন্য হোক। বাচ্চাদের হলে মায়ের দুধটা বন্ধ করতে হবে ইমিডিয়েটলি। আর দুধটাকে ফাটিয়ে, বড়দের জন্য ছোটদের জন্য একই কথা, গরম দুধের ভিতরে 2-3 ফোঁটা লেবুর রস দিয়ে দেবে, দুধটা ফেটে যাবে। গরম গরম যতটা খেতে পারে ততটা যে গরমটা খেতে পারবে সেই গরমটা খাইয়ে দেবে। ঠিক আছে? বড়দের এই দুধের মধ্যে হ্যাঁ, বড় হোক ছোট হোক সবারই ল্যাকটিক দাদা, তাহলে অ্যাসিডটা ওটা দরকার। ছানার জল তো? গরম দুধে দুধ দিলে, লেবু দিলে কেটে যায়, ওই ছানার জলটা খেলে? হ্যাঁ, ছানার জলটা কি উপকারে লাগে পায়খানা ওটা বন্ধ হওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, যেটাকে ল্যাকটিক অ্যাসিড দেয় না ওষুধে, যে ওটা ডাক্তারের কাছে গেলে এটা দেখবে, বলবে যে ড্যারোলেক একটা ট্যাবলেট দেয়। ওতে ওতে ল্যাকটিক অ্যাসিড থাকে। ওই ল্যাকটিক অ্যাসিডটাকে পায়খানাকে যে ব্যাকটেরিয়াকে সেটাকে জব্দ করার জন্য বা আগে না বাড়ায় তার জন্য ওকে দেয়। ওটা খেলে পায়খানাটা বন্ধ হয়ে যায়। দাদা, আমার মায়ের হচ্ছে সারাদিনে এমনি সকালবেলা উঠলেই, মানে ওনার গল ব্লাডার স্টোন অপারেশন করার পর, মানে সকালবেলা উঠলেই তাকে বাথরুমে যেতেই হবে, এবং মানে 3 বার মানে 3 বার 4 বার সকালবেলাটা, তারপরে আবার বিকালবেলা, মানে সারাদিনে 4-5 বার কমন। এই জন্য উনি সকাল থেকে কোথাও বেরোতে পারেন না। প্রতিদিন বললাম O2 তো, নর্প্লাস সেটা তো আগেই বলা আছে যে পান্তা ভাত খাবে। পান্তা ভাত আমার এখানে ছিল যখন খাইয়েছিলাম, আসলে ওনার পান্তা ভাত খাওয়াতে 2 দিন বা খাইয়েছিলাম, তারপরে কোনো কাজ হয়নি। আর তারপর উনি চলে গেলেন। তো কয়দিন ওনার খাইয়েছেন? আবার 80 বছর বয়স হয়ে গেছে, শ্বাসকষ্ট আছে, তো ভয় পাচ্ছে। আমি বললাম যে মা, 2 গাল করে ভাত দিয়ে ওই জলটাই খাও, ওটাও হয়তো কাজে লাগবে। দাদা, এটা কি না? কদিন খাইয়েছেন? আমি 2-3 দিন এখানে খাইয়েছিলাম, তারপরে তো বাবা হলো, বাবা চলে গেলেন, মাও চলে গেছে, আমি আর তারপরে জানি না। আমি মানে মায়ের শ্বাসকষ্ট আছে বলে একটু মা বলছিল যে আমার শ্বাসকষ্ট আছে, আর শ্বাসকষ্ট বেড়ে যাবে। আমি বলছি না মা, তুমি 2-3 গাল করেই খাও, বেশি না, 2-3 গাল করেই খাও। তো প্রথমত তো আপনি আপনার কথাটাকে একটু স্পষ্ট করুন। আপনি কেবল কি বললেন যে বাবা চলে গেছে, তারপরে মাও চলে গেছে। এইটা মা বললে বারে বাবা না, গত চলে হয়েছে, গেছে। না, বাবা গত হ্যাঁ হয়েছে, মা হ্যাঁ ঘরে হ্যাঁ, বসেছে। মা বাড়ি চলে গেছে, হ্যাঁ দাদা, ঠিক। বাবা আমার কাছে, মা এখানে ছিল, বাবা যখন অসুস্থ ছিল মা আমার কাছেই থাকতো। তারপরে বাবা গত হওয়ার পর মা আমার কাছ থেকে তার বাড়ি চলে গেছে, এইটাই। সেই জন্য আমি আর এখন বলতে পারছি না। তাহলে ও পান্তা ভাতটাই মানে দাদা, ওই পান্তা ভাতটা বেশি গুরুত্ব না, ওই পান্তার জলটা বেশি গুরুত্ব? পান্তা ভাতটা বেশি গুরুত্ব। জলটা যাদের কমজোরি থাকে, যাদের শরীরে বল পায় না, তাদের জন্য ভালো। আর প্রবাদ পায়খানা বাক্য হলেও আছে। পান্তা ভাত খাবে? পায়খানা হলেও পান্তা ভাত খাবে? আপনি কেন পায়খানা নিয়ে পড়ে যাচ্ছেন? পায়খানা হলে একদম না খেতে বলেছি, যতটা কম খাবে ততটা ভালো থাকবে। আর যদি খেতেই হয় তো একদম আহ, হালকা খাবার খেতে পারবে, ডাল ভাত, না হলে খিচুড়ি, না হলে পান্তা ভাত, এটা খেতে পারবে।
4টা বেজে আ- গেছে মা। জয়গুরু আগে ডাক্তারবাবু, আগে আমি আগে আমি বলছি, শর্মিষ্ঠা মা, বলছি আগে দাদা। আমারও কিন্তু ওই গল ব্লাডার স্টোন অপারেশন হওয়ার পর থেকে রিসেন্ট এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলছি, আমারও রোজ সকালবেলা মানে ঘুম থেকে উঠে যেতে হয়, অথচ যে পাতলা পায়খানা তা নয়, স্বাভাবিক পায়খানা, কিন্তু খুব পরিমাণ হবে নি, কিছু কিছুক্ষণ পরে আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে আবার পায়খানা যেতে হবে। এটা আর কন্টিনিউ চলছে। ওই জন্য হ্যাঁ, পান্তা ভাত ওইটা তাহলে খেতে ওইটা হবে। ওইটা হ্যাঁ হ্যাঁ দাদা, ওইটা আমার মায়ের ওই কিছুতেই ভালো হচ্ছে না। যাদের গল ব্লাডারে স্টোন ছিল তারা গল ব্লাডারটাকে বের করে দিয়েছেন, তাদের এই সমস্যাটা থাকবেই হ্যাঁ, থাকবে। ওরা ওরা পুরোপুরি আউট করে দিয়েছেন। হুম, খুব ভালো করেছেন। আর এই লিঙ্কে কত মানুষ ঢুকে এই কি যেন ওই মায়েটার নাম, ওই যে মাটার একটা বাচ্চা হয়েছে বা 15 বছর পরে, কি তাপসীমা নাম? তাপসীমা তাপসী তাপস মায়ের বোনের, তাপসী মায়ের বোনের গল ব্লাডার স্টোন বেরিয়ে গেছে, 2-3টে দাদার বেরিয়ে গেছে। কালকেও একজনকে ওষুধ পাঠিয়ে দিয়েছি, তারা গল ব্লাডার স্টোন ওষুধ পাঠিয়ে দিয়েছি, তারা খেয়ে ভালো হয়ে যাবে। তাপসী মায়ের বোনের ভালো হয়ে গেছে। আমি 3 মাস খেতে বলেছি, ও 1.5 মাস করে ইউএসজি করলো, তাতে আগে ধরা পড়েছিল, তার নেক্সট বার করেছে, সেটা 100% কিওর হয়ে গেছে। খুব ভালো, আপনারা গল ব্লাডারটাকে বাদ দিচ্ছেন, খুব ভালো করছেন। আর বাথরুমে যান, আমার কি। লম্বদার দা, আপনার অপারেশন কবে হয়েছে? আগে আমার হয়েছে ওই 23 সালে না 24 সালে এরকম হবে। তো তখনও তো আমি লিঙ্কে ছিলাম, তখন বিশ্বাস হয়নি হয়তো। না না না, এটা এটা ভাবিনি সেরকম ভাবে। হুম হুম। এর আগে একবার বলছিলাম, আমার ছেলেও বলছিল, পঙ্কজ পট্টনায়ক, যে বাবার এরকম হচ্ছে, তখন আপনি ইয়ে খেতে বললেন, যে ওই ত্রিফলা খেতে গুলাড়কা বললেন। পাউডার, গুলাড়কা পাউডার। না না, এটা বলছেন ত্রিফলা পাউডারটা খেতে বললেন, যে এরকম পায়খানা হচ্ছে, হ্যাঁ, 2 বার 3 বার হয়ে যাচ্ছে, তাহলে কি করা যাবে? না, সেটা ওটা তো আমাকে ছেলে বলেনি। সেটা যদি ছেলে আমাকে বলতো যে 2-3 বার পায়খানা হচ্ছে, হয়তো পেটটা পরিষ্কার হচ্ছে না, এই জন্য আমি ত্রিফলাটা খেতে বলছি যে একসঙ্গে পেটটা পরিষ্কার হয়ে যাবে, তখন ভালো হয়ে যাবে। আমাকে যদি বলতে যে গল ব্লাডার প্রবলেম আছে, তাহলে আমি বলতাম যে তাহলে পান্তা ভাত খেতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পান্তা ভাত যারা দিনে, ওটা ওটা বলে ইরিটেটেড বল সিন্ড্রোম, আইবিএস বলে, ইরিটেটেড বল সিন্ড্রোম, ওই রোগটার নাম। ওই রোগটাকে ভালো করতে গেলে আয়ুর্বেদিক ভালো করতে পারবে, আর অ্যালোপ্যাথিক তো ভালো করতে পারবে না, ওর কোনো ওষুধই নেই। আর ইসের কাছে আয়ুর্বেদিক, ওই সরি, অ্যালোপ্যাথিকের কাছে কোনো মেডিসিনই নেই ওর। তাহলে এই পান্তা ভাতে খেয়ে তো মানে, পান্তা ভাত মানে একটু টক পান্তা খেতে হবে, না কি, না না এমনি আজকের হয়তো। 12 ঘন্টা থাকবে পান্তা ভাতটা, 12 ঘন্টা জলের ভিতরে ভেজানো থাকবে। আচ্ছা সকালবেলা আচ্ছা আচ্ছা প্রথমে আগে পান্তা ভাতটা খাবে, বা ওটা খাওয়ার পরে তারপরে 2-1 ঘন্টা পরে আপনার যা খাবেন তা খেয়ে নেবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আগে পান্তা, প্রথমে খাবে সকালবেলা, প্রথমে পান্তা ভাত খেতে হবে না? আর ওই যে মার চা খায়, ওই চা খাওয়ার পরে তো আরো সমস্যা হবে। বাহ, হ্যাঁ। তার কথা শুনে আমার গাটা আগুন ধরে যায়। আমি ওটা আমি খাই অবশ্য না, কিন্তু আমি কিন্তু পছন্দ চা না। অবশ্য খাইনি সকালবেলা। হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে পান্তা আচ্ছা, ভাতই খাবো। পান্তা ভাতটা খেতে বলবো। আর দাদা, গা হাত পা জ্বালা, গা হাত পা শুধু জ্বলে যাচ্ছে, মা বলছে শুধু গা হাত পা জ্বলে যাচ্ছে। এগুলোর জন্য কি করবে? কিসের ওই জন্য গাছের, হচ্ছে? ওটাই ভিটামিন প্রোটিন কম হয়ে যাচ্ছে শরীরে, তার জন্য হচ্ছে। ওর জন্য আচ্ছা ওটা আচ্ছা আচ্ছা চুন জলটা খেতে দিন, ওটা ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক 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 আছে। আছে, জয় গুরু। জয়গুরু, সাড়ে জয়গুরু দাদা, চারটে জয়গুরু থেকে দাদা। আবার কি হলো? বলছি জয় গুরু। যে বলছি কি, যে 90% যদি ব্লকেজ হয় হার্ট, তাহলে কি সেখানে কি মানে 22 তারিখে এসে অপারেশন করতে হয়? আহ, যদি 90% ব্লকেজ থাকে তাহলে অপারেশন, যদি আপনারা করাতে চান তা করাবেন। যদি এক সাইডে থাকে, আমার কাছে হুম এমনও পেশেন্ট হচ্ছে, 4টা চেম্বারে ব্লকেজ ছিল, 72%, 80%, 85%, 94% হুম ব্লকেজ ছিল, তারা কিন্তু ভালো হয়ে গেছে। আর যদি আপনারা ভয় পান যে
লাউ জুসটা খাওয়াতে আর অতটা অপেক্ষা করতে পারছি না, তাহলে অপারেশন করিয়ে নিতে পারেন। কিন্তু আমি এটা বলি যে যদি 3 মাস যদি কোনো কিছু না হয়, তাহলে এই রোগটায় তো সেই পেশেন্টের জীবনটা আর যাবে না, এটুকু আমি বলতে পারি। আই থিঙ্ক 99% তো, কারণ তিনটে চেম্বার তো খোলা আছে না, হার্টের 4টে চেম্বার হয়, 3টে দরজা তো খোলা আছে, 3টে দরজা খোলা থাকলেই হবে। 3 মাস পেরিয়ে গেলে আহ বেঁচে যাবে, ওই রোগে তো উনি আর মারা যাবেন, এটুকু আমি বলতে পারি। না, আমি এবার লাউয়ের জুসটা দিচ্ছি, কিন্তু আপনি বললেন যে একদম খালি পেটে সকালে থানকুনি খাওয়া যাবে না, ওটা তাহলে বন্ধ করতে হবে। হ্যাঁ, ওটা 3 আর মাস বন্ধ আজকে করে। আজকে আবার আপনাকে ওই দিন সেদিন ইসিজি করেছিল তো ওটাতে ধরা পড়েনি, তাই এনজিওগ্রাফি আজকে বলেছে এনজিওগ্রাফি করবে ডাক্তার। হুম। কতদিন করেছে ওটা ওটা কতদিন ধরে খাওয়াচ্ছেন? লাউয়ের জুস আমি আগেও খাইয়েছি, তারপরে মাঝে বন্ধ করেছে, তারপরে এখন আবার দিচ্ছি, কথা শোনে না না। কতদিন খাইয়েছেন, কতদিন খাওয়াচ্ছেন কন্টিনিউ? এখন কন্টিনিউ আপনার 15 দিন হয়েছে। আর আগে কতদিন খাইয়েছেন? আগে কমসে কম আপনার এরকম 2-3 মাস, 3 মাসও উনি খেয়েছে। তাহলে ভালো হয়ে গেছে, যে না একটা এনজিওগ্রাফি করতে বলুন। হ্যাঁ, আজকে ডাক্তার ওটাই বলেছে, মানে মাঝে খুব অসুবিধা হচ্ছিল তো তো বলছে আমার দোষ আছে, ওনার বলে লাভ নেই, অনেক দোষ আছে, কথা শুনবে না। তারপরে ওরকম করে ডাক্তার বললো, তো কিছু ওষুধ দিয়েছে, ওষুধ খাচ্ছে। এখন ওষুধ খাওয়ার পর আজকে বলেছে এনজিওগ্রাফি করার জন্য, যে ওটা করে ভালো করে বুঝে নেই যে কতটা ব্লকেজ কি আছে, ওই ওটা দেখে রিপোর্টটা যদি নিতে আসে বলুন। তাহলে নেই। তারপর আপনাকে আমি রিপোর্টটা পাঠাবো। আর আমি আপনাকে যে আগে যে একজনেরটা পাঠিয়েছিলাম 90% ব্লকেজ বলে, উনি কলকাতায় গিয়ে উনাকে অপারেশন করলো, সার্জারি করে এখন অপারেশন হলো। 90% ব্লকেজ যাচ্ছিল, ওর জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি হবে, বুঝতে হ্যাঁ, পারছেন? ওটা বাইপাস সার্জারি করেছে হয়তো, ওপেন হার্ট হ্যাঁ সার্জারি করেনি। হ্যাঁ, বাইপাস ওটাতে বাইপাস সার্জারি ওটাতে করেছে। ওটাতে স্টেন্ট বসিয়ে দিয়েছে, আর কিছু করেনি। যে না, ও ব- আমাকে বললো কি যে ওটা বলে আলাদা স্টেন বসিয়ে দিয়েছে, ওটা সময় লাগে না, আর আর বাইপাস সার্জারি করতে ওটা সময় নেয় অনেক, সেটা বললো, বুঝতে পারছেন? ওটা ওরা নাকি যে ওরা হাঁটু মানে পায়ের এরির থেকে ওখান থেকে নাকি ভ্যান নিয়ে এই করে নাকি। ওইটাই হলো ওপেন বাইপাস সার্জারি, ওটা স্টেন্ট বসানো ওকেই বলে, ওকে ওকে বলে দিই, যে ওকেই বলে। ওই নসের ভিতর থেকে আচ্ছা। একটা মাইক্রোস্কোপ আর একটা স্টেন্ট গিয়ে ও যেখানে হ্যাঁ ব্লকেজ হয়ে গেছে সেখানে ছেড়ে দিয়েছে। আর ওখানে আচ্ছা একটা এমন টাইপের স্টিল, ওটা জং লাগবে না, কিছু হবে না, ওটা ওখানেই থাকবে। আর ওই জায়গাটাকে যেটা বন্ধ হয়ে গেছে সেটা আর চাপতে দেবে না, মতলব পাইপে আমরা একটা পাইপ যাচ্ছে, সেখানে জল যাচ্ছে, এই জলের পরে হ্যাঁ পা পড়লে ওই সব পাইপটা চেপে যায় আর জলটা বন্ধ হয়ে যায়। ওই যে ওইখানে আর ওইটা আর চাপবে না। তাহলে ওনারা অ্যাটেক আসবে না, খালি এইটুকুই করেছে, আর কিছু করেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আজকে আমার হাজবেন্ডের করাবে তো জিওগ্রাফিটা, দেখি ব্লাড রিপোর্টটা কি আছে। আমি তো মনে জয় বলেছি ওটাই যে জয় আমি তো জয় গুরু জয় খাওয়াচ্ছি। গুরু। 7টা 14 হয়ে গেল দাদা, এবার 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 সবাইকে জয় করে জয় গুরু বলবো। দাদা, জয় গুরু, জয় গুরু জয় গুরু জয় গুরু। দাদা।